بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحم إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম, উপস্থিত সম্মানিত দিনী ভাই ও বোন সকল, আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ শুকরিয়া প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে আমরা এখানে জিদ্দা দাওয়া সেন্টার কিলো 13-তে একসাথে মহান আল্লাহর কথা এবং তার প্রিয় রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শোনাবার জন্য একসাথে বসার সুযোগ পেয়েছি। বলুন আলহামদুলিল্লাহ। গতকালকে আমাদের একটি প্রোগ্রাম হয়েছে এবং তাতে আলোচনা লম্বা ছিল। অনেক ভাইরাই তাদের প্রশ্ন ছিল, হয়তো উত্তর পাননি, এবং প্রশ্নের উত্তর পাওয়ার ক্ষেত্রে মানুষ বেশি আগ্রহী। এটা মানুষের প্রাকৃতিক বিষয়। সেটা হচ্ছে মনের চাহিদা। আপনার মনে যেসব প্রশ্ন রয়েছে সেসবের উত্তর পাওয়াটা হচ্ছে মনের চাহিদা। আর বক্তা আলোচক যেই কথাগুলি বলেন তিনি তার খেয়াল হিসাবে বলেন যেটা ভালো মনে করেন। হয়তো তার চাইতে বেশি জরুরি বিষয় আপনার জানার রয়েছে, যার ফলে আজকের আলোচনা সংক্ষেপে হবে আর প্রশ্নের পর্ব একটু দীর্ঘ হবে ইনশাআল্লাহ। তার সাথে সাথে এখানে ভাইদের সাথে বোনেরা রয়েছেন, তাদের সম্পর্কে বিশেষভাবে কিছু কথা বলার জন্য আদেশ করা হয়েছে। ইনশাআল্লাহ তাআলা সেটা খেয়াল রাখার চেষ্টা করব। আর তৃতীয় যে বিষয়টি সেটা হচ্ছে যে আমাদের যেসব দিনী ভাইরা এখানে হাজির হয়েছেন তারা অধিকাংশই দাওয়াতি কাজের সাথে জড়িত। খাস লোকেরা এখানে উপস্থিত হয়েছেন। গতকালকে যেমন খাস লোকেরাও ছিলেন, সাধারণ ভাইরাও ছিলেন, এবং মাগরিব পরে আজকে সকলের জন্য খোলা জায়গায় সুযোগ সুবিধা আছে। কিন্তু এখানে হল যেহেতু ছোট, সেজন্য খাস ভাইদের জন্য বোনদের জন্য হয়তো ব্যবস্থা হয়েছে। তো তাদের উদ্দেশ্যে দাওয়াতি ক্ষেত্র সম্পর্কে কিছু কথা বলার নির্দেশ দেওয়া হয়েছে। সুতরাং বিশেষ একটি বিষয় নিয়ে শুধু না বলে এই কয়েকটি বিষয়ের আমরা খেয়াল রাখার চেষ্টা করব। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পরে এই দাওয়া সেন্টার, ইসলামিক সেন্টার কিলো 13 যারা দায়িত্বশীল রয়েছেন, কর্মকর্তা রয়েছেন, আরব ভাইরা রয়েছেন, বা অন্যান্য আমাদের বাংলা ভাষাভাষী যারা সহযোগী মুতাআওয়ান রয়েছেন, তাদের সকলের শুকরিয়া জ্ঞাপন করি। জাযাহুমুল্লাহু খায়রা।
যে তারা আমাদের জন্য এখানে বসার একটা ভালো পরিবেশ তৈরি করে দিয়েছে, সুবিধা করে দিয়েছে, আর এসবের জন্য যতগুলি স্তর রয়েছে সেগুলি আমাদের জন্য আসান করে দিয়েছে। আল্লাহ তাদের যেন জাযায়ে খায়ের দান করেন, তাদের নেক আমলকে কবুল করেন, তাদের ভুল ভ্রান্তি ক্ষমা করেন। আর তার সাথে সাথে যারাই দিনের দাওয়াতের সাথে জড়িত, এটি হচ্ছে সবচেয়ে ভালো কাজ, আম্বিয়া রাসূলগণের কাজ। এই কাজে যারাই সহযোগিতা করছেন, এই জেদ্দাই, বিশেষ করে আমাদের দায়ী ভাইরা, শেখগণ এবং তাদের ছাত্র ভাইরা যারা নিয়মিত ক্লাস করেন এবং যারা ইসলামিক সেন্টারগুলি থেকে উপকৃত হয়ে থাকেন, যারা সরাসরি শিখে থাকেন অথবা পরোক্ষভাবে দিন শিখে থাকেন, শেখদের কাছ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষভাবে তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে আরও বেশি তৌফিক দান করেন, দিন দুনিয়া তাদের আল্লাহ পাক ভালো করেন। এখানে আলোচনার শুরুতে আর একটি বিষয় বলবো, সেটা হচ্ছে যে জেদ্দা দাওয়া সেন্টারে যেসব দায়ীর ভাইরা ছিলেন তাদেরকে আপনারা সকলকেই আশা করি চেনেন। তাদের মধ্যে একজন আমার দিনী ভাই এবং খুব আন্তরিক মানুষ ছিলেন শেখ ওলিউল বাসিত রাহেমাহুল্লাহ। তিনি কয়েকদিন আগেই রাহেমাহুল্লাহ হয়েছেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার যেন রুহের মাগফিরাত করেন, তার গুনাহ খাতা মাফ করে দেন, আল্লাহ পাক তার মর্যাদা উঁচা করেন, তাকে আল্লাহ পাক জান্নাতুল ফিরদৌস দান করেন, তার পরিবার পরিজনকে ধৈর্য ধারণের তৌফিক দান করেন। আল্লাহ পাক তাদের দুনিয়ায় চলার জন্য, তার ছেলে মেয়েদের জন্য, তার পরিবারের জন্য সুব্যবস্থা করেন, রিজিকে আল্লাহ পাক বরকত দান করেন, তাদের আল্লাহ হেফাজত করেন এবং আমাদের প্রত্যেককে যেতে হবে ওই জগতে। সুতরাং আল্লাহ পাক যেন আমাদেরকে সেই রকমের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। সূরা আসর আমি তেলাওয়াত করেছি। এই সূরা আসরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা, আকারে ছোট হলেও এই সূরাটির যদি সত্যিকার অর্থে বাস্তবায়ন করা হয়, একজন ভাই বাস্তবায়ন করুক অথবা একজন বোন করুক, তার দুনিয়া আখেরাত সুন্দর হওয়ার জন্য এবং ইহকাল পরকালের ক্ষয়ক্ষতি থেকে বাঁচার জন্য যথেষ্ট। ইমামে শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি এই ছোট্ট সূরাটি সম্পর্কে এই কথাটি বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যদি কোরআনে কারিমে এই একটি সূরাই শুধু নাজিল করতেন, তাহলেও বান্দার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের হুজ্জত কায়েম করার ক্ষেত্রে যথেষ্ট হতো। যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আবার বিচার দিবসে হাজির করবেন, কর্মক্ষেত্র থেকে নিয়ে আসবেন, আর সেখানে আল্লাহ পাক তাদের জিজ্ঞাসাবাদ করবেন। সেখানে কোনো অজুহাত থাকতো না যে আমরা জানতাম না, ক্ষতির রাস্তা জানতাম না, আমাদের কামিয়াবির রাস্তা জানতাম না, এই কথা বলার কোনো অজুহাত তাদের কাছে থাকতো না। তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে হুজ্জত হিসাবে, দলিল প্রমাণ হিসাবে সেটি যথেষ্ট ছিল। কোরআনে কারিমে এই বিষয়গুলি, সংক্ষিপ্ত যে বিষয়গুলি সূরা আসরে বর্ণনা করা হয়েছে, তাই আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআনে বর্ণনা করেছেন। গোটা কোরআনে কারিমে রয়েছে ঈমান বিল্লাহর কথা এবং এর সাথে সাথে যেসব ঈমানের বিভিন্ন বিষয় রয়েছে সেগুলির কথা রয়েছে। গোটা কোরআনে বিস্তারিত রয়েছে আর সূরা আসরে সংক্ষেপে রয়েছে। কোরআনে কারিমে ঈমান মানে বিশ্বাস, কোনো কিছু বিশ্বাস করার পূর্বে সে সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, নলেজ থাকতে হবে। আপনাকে যদি কেউ বলে যে আপনি বিশ্বাস করেন, তো আপনার প্রশ্ন জাগবে যে কি বিশ্বাস করবে, সে সম্পর্কে তো আমার তো নলেজ দেবেন একটা, যে কি বিশ্বাস করবো। বিশ্বাস করেন, বিশ্বাস করার বলেন তো আমি বিশ্বাস করব কি? এটা হচ্ছে এলম, এর নাম হচ্ছে এলম। তো ঈমান হচ্ছে অন্তরের আমল। অন্তরের আমল হোক অথবা আপনার জবানের আমল হোক অথবা আপনার অঙ্গ প্রত্যঙ্গের আমল হোক, সেই আমলগুলি সম্পর্ক আপনার যে কোনো ক্ষেত্রের সাথে হোক, সবগুলি আমলের আগে এলম আবশ্যক। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বুখারীতে কিতাবুল ইলমে, ইলমের অধ্যায়ে বলছেন বাবুল ইলমে কাবলাল কওলে ওয়াল আমাল। এই অধ্যায় হচ্ছে কথা বলা এবং কাজ করা, আমল করার আগে এলম হাসিল করা সম্পর্কে।
তাহলে অন্তরের আমল ঈমান, ঈমানের আগে জবানের আমল, এই জবান দ্বারা যতগুলি আমল করা সম্ভব, ভালো কাজ করা সম্ভব, যতগুলি নেকির কাজ ইবাদত বন্দেগী রয়েছে, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যতগুলি আমল হতে পারে, অর্থ দ্বারা যতগুলি ভালো আমল হতে পারে, এই সবগুলির আগে, আমলের আগে, জবান দিয়ে কথা বলার আগে আপনাকে কথা বলা সম্পর্কে, আমল করা সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে যে কোন আমলটি আমার জন্য ইহকাল পরকালে উপকারী হবে, কোন কথাটি বললে আমার জন্য বিপদ ডেকে নিয়ে আসবে না দুনিয়া আখিরাতে। জবান খোলার আগে আর কাজ করার আগে, হাত পা বাড়ানোর আগে আপনাকে ইলম হাসিল করতে হবে। এই কথাই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন। ইলম সম্পর্কে যেসব হাদিসগুলি তিনি সংকলন করেছেন তার পূর্বে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আসরে মানব জাতি সম্পর্কে যে বলেছে যে মানুষ ক্ষতিগ্রস্ত যদি তাদের মধ্যে 4টি গুণ না থাকে, এই 4টি বৈশিষ্ট্য যদি না থাকে তো মানুষ ক্ষতিগ্রস্ত। প্রথম কাজ হচ্ছে ইল্লাল্লাযিনা আমানু, যারা বিশ্বাস স্থাপন করেছে, যারা ঈমানদার হতে পেরেছে। আর ঈমানের পূর্ব শর্ত, আমলের পূর্ব শর্ত যেটা আপনার পূর্ণ করতে হবে সেটা হচ্ছে ঈমান সম্পর্কে, আমল সম্পর্কে ইলম হাসিল করা, জ্ঞান অর্জন করা, যা আল্লাহ পাক পুরুষ নারী সকলের উপর ফরজ করেছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজির হাদিস এবং হাদিসটি হাসান বা সহিহ, তালাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, আল্লাহর দ্বীন সম্পর্কে জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ। এই হাদিসটির ব্যাখ্যা সম্পর্কে আল্লামা শেখ সালেহ আল ফৌজান হাফিজাহুল্লাহ তাআলা তিনি তার লিখনীতে বলছেন যে এখানে ইলম বলতে ইলমে শারঈ, দ্বীন ইসলামের জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের জন্য ফরজে আইন, আর কিছু লোকের জন্য ফরজে কিফায়া। প্রত্যেক মুসলিমের জন্য ফরজে আইন কতটা আপনার উপরে ফরজ আর আমার উপর ফরজ। যেমন আমার উপর ফরজ ইলম শিখা, আপনার উপর যে কোনো মুসলিমের উপর ফরজ। যেমন কোনো ভাইয়ের উপর ফরজ, যে কোনো বোনের উপর ফরজ। কতটা ফরজ? যতটা দিয়ে সে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী জ্ঞানের সাথে চোখ খুলে সুন্দরভাবে আদায় করতে পারে। যে কোনো ইবাদত বন্দেগী করার আগে সে সম্পর্কে ইলম হাসিল করা, যাতে করে সেই ইবাদত আদায় করতে গিয়ে ভুলের শিকার না হয়, বিভ্রান্তির শিকার না হয়। এতটা প্রত্যেক মুসলিম ভাই বোনদের জন্য ফরজ, প্রত্যেকের জন্য ফরজ। তো এখানে তালাবুল ইলমে মানে শরীয়তের জ্ঞান অর্জন করা। আপনি যখন একজন মুসলিম মুওয়াহিদ, একত্ব প্রতিষ্ঠাকারী হবেন, তাওহীদ সম্পর্কে জ্ঞান অর্জন করা যেমন আমার ফরজ আপনারও ফরজ, যেমন আমার ছেলে মেয়েদের ফরজ আপনার ছেলে মেয়েদের জন্য ফরজ, যেমন কোনো ভাইয়ের জন্য ফরজ বোনদের জন্য ফরজ। আল্লাহ যে এক ও একক, তার যে বিভিন্ন দিক রয়েছে সে সম্পর্কে এতটা জ্ঞান ফরজ, যাতে করে তাওহীদে কোনো রকমের গোলযোগ সৃষ্টি না হয়, তাওহীদ নষ্ট না হয়। তাওহীদও বলছেন আর শিরিকও করছেন এমন না হয়, মুখে বলছেন তাওহীদ তাওহীদ আর কাজে কর্মে শিরিক করছেন এরকম না হয়। এতটা জানা সকলের জন্য ফরজ। যখন আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, আর প্রত্যেক মুসলিমকে সালাত ছাড়া সে মুসলিম হতেই পারে না, সুতরাং 5 ওয়াক্ত সালাত যখনই ফরজ হতে যাচ্ছে তার আগে আপনাকে আপনার ছেলে মেয়েদেরকে সালাত শিখে নিতে হবে। নামাজের তরিকা, নিয়ম সব কিছুই শিখে নিতে হবে। যেমন আমার জন্য ফরজ, আপনার জন্য শিখা ফরজ। আমাকে বেশি জানা ফরজ আর আপনার জন্য না, এরকম নয়। সকলের জন্য এতটা শিক্ষা ফরজ যা দিয়ে নামাজ সুন্দরভাবে আদায় করতে পারে। রমজান মাস সামনে এসে গেছে, সাবালক হয়েছেন, আপনার রমজান মাসের সিয়াম সম্পর্কে, রোজা সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ। হজ আপনার ফরজ হয়েছে, এবছর হজে যাবেন, তার আগে হজ শিখে নেওয়া ফরজ। উমরা জীবনের প্রথম যাচ্ছেন অথবা অনেক দিন উমরা যাননি, ভুলে গেছেন, উমরা সম্পর্কে আপনার এলমে নবায়ন করা ফরজ। নতুন করে আবার শিখেন, তারপর উমরা যান। দেখা দেখি সাথী সঙ্গী যাচ্ছে, বন্ধু বান্ধবের সাথে যাচ্ছি, ওরা এর আগে উমরা করেছে, ওরা যেমন করবে আমি ওই রকম করবো, এইরকম ইবাদত কবুল হবে না।
এবাদতে তকলিদ বলে কিছু নেই যে দেখা দেখি যে যা করবে তাই করে দেব। আপনাকে চোখ খুলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো নামাজ পড়তে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো আপনাকে হজ করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো উমরা করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজার মতো আপনাকে রোজা রাখতে হবে। সুতরাং ইলম হাসিল করা ফরজ। এক শ্রেণীর লোকেরা রয়েছে ইসলামে নতুনত্ব নিয়ে আসতে চায়, হ্যাঁ, তাজাদ্দুদ পছন্দ করে, আর নতুন নতুন জিনিস ভালো লাগে। এটা মানুষের আবার একটা স্বভাব, তাই না? নতুন নতুন কথা কাজ ভালো লাগে, যার ফলে ইসলামেও কিছু তারা নতুন কথা পেশ করতে চায়। তারা বলে যে না না, তালাবুল ইলমে হাদিসে বলা হয়েছে আপনি শুধু শরীয়তের এলেমের সাথে কেন খাস করছেন? দুনিয়ার এলম ফরজ, ফরজে আইন নাই। দুনিয়া সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজে আইন নাই, ফরজে কিফায়া। যেমন আপনাদের প্রত্যেকের জন্য বড় বড় শাইখ হইতে হবে, আর আলেম হইতে হবে, আর মুফতি হইতে হবে, এটা ফরজে আইন নয়, ফরজে কিফায়া। উম্মতের কিছু লোক এই রকম বিষয়গুলির সমাধান দেওয়ার যোগ্যতা রাখলে সকলে মাফ পেয়ে যাবেন। আর যদি গোটা দেশে কোনো আলেম না থাকে, ফতোয়া দেওয়ার যোগ্য লোক না থাকে, গোটা এলাকার মধ্যে কোনো আলেম খুঁজে পাওয়া যায় না, দিনের কথা বলার লোক খুঁজে পাওয়া যায় না, সকল গ্রামবাসী এলাকাবাসী গুনাহগার। ঠিক সালাতুল জানাজা, জানাজার নামাজ তো জানাই আছে, তাই না? ওই রকমই জানাজার নামাজ যদি কিছু লোক গ্রামের পড়ে নেয় সবাই মাফ পেয়ে যাবেন, আর যদি কেউ না পড়ে, লাশ পড়ে আছে, তাহলে সকলেই গুনাহগার। ঠিক তেমনই দুনিয়াবি শিক্ষা, মেডিকেলের শিক্ষা, ইঞ্জিনিয়ারিং শিক্ষা। আর ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে দারাস্তুল ইলমা কুল্লাহ, আমি সবগুলি এলমে ঢুকে ঢুকে পড়ে দেখলাম, দ্বীনি ইলম ছাড়াও বিভিন্ন আরব বিদ্যাগুলি আমি পড়ে দেখলাম। তো তাতে গিয়ে দেখলাম যে ইলমে শারঈ, দ্বীনের ইলম, কোরআন সুন্নাহর ইলমের পরে বেশি উপকারী এবং উত্তম ইলম তিব ছাড়া, মেডিকেল ছাড়া অন্য কোনো ইলম পাইনি। তাহলে বোঝা গেল যে কোরআন এবং হাদিসের ইলমের পরে যে ইলমের গুরুত্ব রয়েছে সেটা হচ্ছে স্বাস্থ্য সম্পর্কীয় জ্ঞান। কোরআন এবং হাদিস দ্বারা দুনিয়া আখিরাত সবটাই ভালো হবে। আপনার বিশেষ করে রুহের চিকিৎসা হবে, আপনার কলবে হৃদয়ের চিকিৎসা হবে, কলবে যে শুবহাত সংশয়ের ব্যাধি রয়েছে, কলবে যে আপনার শাহওয়াত কুপ্রবৃত্তির ব্যাধি রয়েছে, সেগুলি থেকে আপনি মুক্ত হইতে পারবেন। আর তিব, মেডিকেল সায়েন্স দিয়ে আপনার শরীরের সেবা হবে, শরীরের খেদমত হবে। আজকাল শরীরের খেদমতের জন্য বেশি যত্নবান, কিন্তু রুহের খেদমতের জন্য, কলবের হৃদয়ের খেদমতের জন্য একেবারে আমাদের কোনো ভ্রুক্ষেপ নেই। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, দুনিয়া সম্পর্কে যথেষ্টই বুঝেন আর বুঝার চেষ্টা করেন আর গুরুত্ব দিয়ে থাকেন। ডাক্তারের কাছে একটু সর্দি কাশি লাগলে দৌড় দেন, কিন্তু বড় বড় হারামে লিপ্ত আছেন, একটুও চেতনা চিন্তা নেই যে আমার সমাধান লাগবে। এত বড় অন্যায় করেছি, ভুল করেছি, পাপ করেছি, হ্যাঁ, বা একটা কাজ আমি করতে যাব, তালাক দিতে যাব, অথবা বিয়ে করতে যাব, অথবা কোনো একটা ব্যবসা করতে যাব, তার আগে আমি ভালো আলেমের কাছে, ভালো দিনের চিকিৎসকের কাছে জানি, কোনো প্রয়োজন নেই। একসাথে 3 তালাক বিদাতি হারাম তালাক দিয়ে দেওয়ার পরে তারপরে স্ত্রী তো গেল, তখন আলেমের কাছে, হুজুর কাছে দৌড় দিয়েছেন কিভাবে হালাল করা যায়। আমার মজহাবে হালাল করছে না, দেখি আর কেউ হালাল করতে পারে কিনা। তখন সুবিধাবাদী হয়ে গেলেন, তখন আর আপনার মজহাবের আর পরোয়া থাকলো না। আর নামাজের ক্ষেত্রে মজহাব ছাড়া নামাজ পড়া যাবে না, তাই না? রোজার ক্ষেত্রে ওই নাওয়াইত আনাসুমান গাদানের বিদাত ছাড়া রোজা রাখা যাবে না। হজের ক্ষেত্রে ওই বিদাতি নিয়ত ছাড়া, নিয়ত পড়া ছাড়া হজ করা চলবে না। নিজের তরিকার হজ করবেন। আরাফাতে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরোধিতা করবেন, জোহর আসর আপন আপন ওয়াক্তে নামাজ পড়বে। নবী জমা করছেন, আর বলছে আমার জমা করা চলবে না। হ্যাঁ, নবী কসর করছেন, আপনার কসর করা চলবে না। বিরোধিতা আর বিরোধিতা হজে এসে। কিন্তু যখন বিবি বাঁচাবার বিষয় আসলো, তখন আর মজহাবের কোনো তোয়াক্কা থাকলো না। এই রকমের মুসলিম হইলে হবে না। আপনাকে আপনার শরীরের সেবা যত্নের আগে আপনার হৃদয়ের সেবা যত্ন করতে হবে, আপনার আত্মা রুহের সেবা যত্ন করতে হবে, তার চিকিৎসা করতে হবে, রোগমুক্ত করতে হবে। আপনার দুনিয়া আখেরাত যেই এলমের মাধ্যমে সুন্দর হয় সেই এলম হাসিল করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের বুঝার তৌফিক দান করেন। ঈমান, ঈমানের মধ্যে যতগুলি ঈমানের দিক রয়েছে, আর তার একটা গুরুত্বপূর্ণ দিক তৌহিদ। গতকালকে তৌহিদ সম্পর্কে আলোচনা করেছি।
আর বেশি কথা সেদিকে বাড়াচ্ছি না। ইমানটা সুন্দর করতে হবে, ইমানকে শিরক মুক্ত করতে হবে, ইমানকে বেদাত মুক্ত করতে হবে, ইমানকে নেফাক মুক্ত, কপটতা মুক্ত করতে হবে, ইমানকে কুফরি মুক্ত, ইমান ভঙ্গকারী বিষয় থেকে মুক্ত করতে হবে। সত্যিকার ইমান হইতে হবে, আর ইমানের মতো ইমান হইতে হবে যেন আপনি চোখে দেখে যা বিশ্বাস করেন তার চাইতে বেশি বিশ্বাস করেন, এইরকম ইমান হইতে হবে। শুধু আমার জন্মসূত্রে আমি মুসলমান, সুতরাং আমার আল্লাহর প্রতি ইমান আছে আর আখেরাতে ইমান আছে, আখেরাতের জন্য কিছুই করেন না আপনি। কেমন আখেরাতে বিশ্বাসী আপনি? কেমন পরকাল বিশ্বাস করেন যে জাহান্নাম সম্পর্কে একটু ভয় লাগে না, হারামে লিপ্ত আছেন একটু ভয় লাগে না, একটু দ্বিধাদ্বন্দ্ব হয় না, ফরজ ছাড়তেই আছেন, ফজর ছেড়ে আপনি কি করে আরাম পেতে পারেন, অথচ নামাজ ছাড়া আপনার কোনো নাজাত নেই। তাহলে কোথায় ইমান? শুধু মৌখিক ইমানের দাবি করলে হবে, সত্যিকার ইমান হইতে হবে। তাহলে ইন্নাল ইনসানা লাফি খুসর, ক্ষতি থেকে আপনি নিরাপত্তা হাসিল করতে পারবেন, বাঁচতে পারবেন। যখন আপনার ইমান, অন্তরের বিশ্বাসটা মজবুত হয়েছে, যেই রকম আল্লাহ চেয়েছেন তেমন আপনি করার চেষ্টা করেছেন, এখন হচ্ছে কর্মের পালা, আমলের পালা। ও আমেলুস সলেহাত, ভালো কাজগুলি করতে হবে। ভালো কাজ এক দুটি কাজে সীমিত নয়, ভালো কাজ শুধু নামাজেই সীমিত নয়, ভালো কাজ শুধু দাড়িতেই সীমিত নয়, ভালো কাজ দু চারটি কাজের মধ্যে সীমিত নয়। যতগুলি কাজকে আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো বলেছেন যে এই কাজগুলিতে হাসানা রয়েছে, নেকি সওয়াব রয়েছে, সেই কাজগুলি আবার দুই ভাগে বিভক্ত, ফরজ ফারায়েজ ওয়াজিবাত অথবা মুস্তাহাব নওয়াফিল। ফরজগুলি অবশ্যই করতে হবে, ওয়াজিবগুলি অবশ্যই করতে হবে, আর মুস্তাহাবগুলি, নফলগুলিতে যথাসাধ্য অংশ রাখার চেষ্টা করতে হবে। ভালো কাজের আর একটা নেগেটিভ দিক রয়েছে, সেটা হচ্ছে হারাম নাজায়েজ থেকে অবশ্যই বাঁচতে হবে, আর অপছন্দনীয় কথা কাজ থেকে যথাসাধ্য বাঁচার চেষ্টা করতে হবে, যাতে করে আপনার দুনিয়া আখেরাত সুন্দর হয়। ওয়া আমেলুস সলেহাত, দ্বিতীয় কাজ ইলমের সাথে ইমানের পরে ভালো কাজগুলি করবেন, আর তারপরে ভালো কাজ যখন করা হয়েছে তখন ওয়াতাওয়াসাউ বিল হক, দাওয়া ইলাল্লাহর কাজ করবেন। আজকে বিশেষ করে আপনাদের সামনে এই দাওয়া ইলাল্লাহ সম্পর্কে দু চারটি কথা বলি। আল্লাহর দ্বীনের দিকে আহ্বান করা, এর অপর নাম হচ্ছে ভালো কাজের জন্য উৎসাহিত করা, আল আমরে বিল মারুফ, অন্যায় কাজে বাধা দেওয়ার চেষ্টা করা, যার যতটা ক্ষমতা আছে, ওয়ান্নাহি আনিল মুনকার। একই কথা, শব্দগুলি, বাক্যগুলি আলাদা আলাদা। আদু ইলাল্লাহ আলা বাসিরা, আল্লাহর দিকে দাওয়াত দিচ্ছি, জেনে শুনে না জেনে নয়। আমি নিজেই ভালো করে যাই না, আপনাকে দাওয়াত দিচ্ছি, তাহলে তো ভুল পথে চালাতে পারি। হ্যাঁ, আমি গর্তে পড়ছি, আপনাকে গর্তে ফেলতে পারি। সুতরাং আপনাকে এই ক্ষেত্রে এলমের সাথে, বসিরাতের সাথে চোখ খুলে আপনি চলবেন, আর আমিও আপনার পিছনে পিছনে চোখ খুলে চলব, চোখ বন্ধ করে নয়। তো দাওয়া ইলাল্লাহর কাজ, সেটাই হচ্ছে আমর বিল মারুফ আর নাহি আনিল মুনকারের কাজ। সেটাই হচ্ছে আল্লাহর দ্বীনের জন্য জিহাদ, প্রচেষ্টা চালানো, সর্বাত্মক প্রচেষ্টা, মেহনত করা। জি, অর্থ দিয়ে মেহনত করা, শরীর দিয়ে, জীবন দিয়ে, প্রাণ দিয়ে মেহনত করা প্রয়োজনে, আর তারপরে সময় দিয়ে মেহনত করা, বিদ্যা বুদ্ধি দিয়ে মেহনত পরিশ্রম করা। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার দ্বীনের জন্য প্রচেষ্টা চালায়, মুজাহাদা করে, চেষ্টা করে, মেহনত পরিশ্রম করে, অবশ্যই তাদেরকে আমি আমার রাস্তা দেখাবো। আল্লাহ পাক সরল পথ দেখাবেন, যেই পথের শেষ গন্তব্যস্থান হচ্ছে জান্নাত। আর যেই ব্যক্তি জান্নাত পেয়ে গেল মওতের পরে, সে হচ্ছে আসল কামিয়াব। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক ব্যক্তিকে একদিন মৃত্যুর স্বাদ নিতেই হবে, মরতে হবে একদিন, কারো উপায় নেই। আম্বিয়া রসুলগণ দুনিয়ায় থাকেননি, তাদেরও মরণ এসেছে। প্রত্যেক মখলুক সৃষ্টি মরণশীল, ধ্বংসশীল। সুতরাং দুনিয়া থেকে আজকে হোক, কালকে হোক, বিলম্বে হোক আর দ্রুত হোক, যেতেই হবে। তারপরে কি হবে, এটা হচ্ছে দেখার বিষয়। মরতে হবে এ কথা নাস্তিকও বিশ্বাস করে, দুনিয়া থেকে চলে যেতে হবে এ কথা কাফের, মুশরিক, বহুত্ববাদীও বিশ্বাস করে, আল্লাহর দুশমনও বিশ্বাস করে। কিন্তু তারপরে কি হবে, এটা একমাত্র সত্যিকার মুমিন এবং তারপরে যা হবে সেই সম্পর্কে, সেটা যেহেতু স্থায়ী জগৎ, তার জন্য মেহনতি হওয়া, পরিশ্রমী হওয়া,
সেটাকে 1 নম্বরে রাখা, যে ওটা ঠিক রেখে আমার দুনিয়াতে যা আসছে আসুক, আর না আসছে নাই আসুক। এটা হচ্ছে মুমিনের কাজ। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সুতরাং যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হলো, সরিয়ে দেওয়া হলো, জাহান্নাম থেকে বাঁচিয়ে দেওয়া হলো, ওয়া উদখিলাল জান্নাতা, আর জান্নাতে তাকে দাখিল করানো হলো, জান্নাতে তাকে প্রবেশ করানো হলো, জান্নাতে যাওয়ার অনুমতি দেওয়া হলো, জান্নাতের দরজা তার জন্য খোলা হইল, ফাকাদ ফাজ, সে হচ্ছে আসলে সফল কাম, তার জীবনটা হচ্ছে সফল জীবন। সফল জীবন এই নয় যে দুনিয়াতে অনেক ধন সম্পদ আপনি সঞ্চয় করতে পেরেছেন। দুনিয়ার সফল লাইফ এই নয় যে আপনি বড় নেতা হইতে পেরেছেন। দুনিয়ার কামিয়াব জিন্দেগি এই নয় যে আপনি সারা বিশ্বে খ্যাতি লাভ করতে পেরেছেন, আন্তর্জাতিক আপনি একজন ব্যক্তিত্ব হয়ে গেছেন। এগুলো দুনিয়ার কোনো কিছু না। এটা ধ্বংসশীল। কয়েকদিন আপনার মতের পরে লোকেরা স্মরণ করবে, আর তারপরে আপনি নাসিয়া মানসিয়া, আপনাকে এমন স্মৃতি থেকে ভুলিয়ে দেবে যে আপনার নাম পর্যন্ত কেউ উচ্চারণ করবে না, করবে না। আপনার আত্মীয় স্বজন আপনজন তারাও কিছুদিন আপনার জন্য শোক করবে, আর তারপরে ভুলে যাবে। আপনার যেটা বাকি থাকবে সেটা হচ্ছে আল বাকিয়াতুস সলিহাত, ভালো কাজ। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে ভালো কাজের তৌফিক দান করেন। বলছিলাম যে ফিরে আসি আবার দাওয়া ইল আল্লাহর দিকে। এই দাওয়া ইল আল্লাহর কাজ কারা প্রথম শুরু করেছেন? কারা শুরু করেছেন? প্রথম শেষ নবী শুরু করেছেন। এইটা ছিল এক এক শ্রেণীর লোকের এক এক রকম পেশা আছে। ডাক্তারদের একটা পেশা আছে, ইঞ্জিনিয়ার তাদের পেশা আছে, তাই না? যারা টেকনিশিয়ান তাদের পেশা আছে। এক এক শ্রেণীর লোকের এক এক রকম পেশা আছে, তাই না? নবী রসুলগণের একটা পেশা ছিল। সেই পেশাটা কি? মেহনা। তাদের মেহনা ছিল দাওয়া ইলা আল্লাহর কাজ, দাওয়াতের কাজ করা। আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচাইতে প্রিয় বান্দা যারা, আর মানব জাতির মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ যারা, তারা হচ্ছেন আম্বিয়া এবং রসুলগণ, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এনআম করেছেন, পুরস্কৃত করেছেন। তাদেরকে কয়েক শ্রেণীতে আল্লাহ ভাগ করেছেন। তার মধ্যে প্রথম শ্রেণীর মানুষ যারা আল্লাহ পাকের পুরস্কার, গিফট সবচেয়ে বেশি পেয়েছেন এবং পাবেন তারা, আর পাচ্ছেন, তারা হচ্ছেন আম্বিয়া এবং রসুলগণ। তাদের পেশা ছিল দাওয়া ইলা আল্লাহর কাজ, দ্বীনের ওয়াতাওয়াসাউ বিল হকের কাজ। হক কথা হচ্ছে কোরআনে কারীমের কথা, হক কথা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের কথা, তার সিরাতের কথা, তার হাদিসের কথা, সুন্নাহর কথা। হক কথা হচ্ছে ওহীর কথা। ওহী ছাড়া মানুষের কথা হক হতেও পারে, আর ওহীর বিপরীত হলে সেটা নিশ্চিত হক নয়, সেটা হচ্ছে বাতিল। যদিও কোনো আল্লামার মুখ থেকে বের হোক না কেন, যদিও কোনো আল্লামা ইমামের লিখনি থেকে পাওয়া যাক না কেন, কিন্তু সেটা ওহী বিরোধী হলে সেটা হক নয়, সেটা হচ্ছে বাতিল। একমাত্র আম্বিয়া এবং রসুলগণের কথা যেহেতু ওহী, সুতরাং আল্লাহর কিতাবের পরে, কোরআনে কারীমের পরে তাদের কথা কাজগুলি হচ্ছে হক। অথবা সবিল হক, হক নিজেও পালন করবেন, নিজেকে হকের উপদেশ দেবেন, আর অন্যদেরকেও হকের সত্যের উপদেশ দেবেন। এই অন্যকে হকের উপদেশ দেওয়া হচ্ছে দাওয়াতের কাজ করা। দাওয়াতের কাজের ক্ষেত্রে আপনি বাইরে থেকে শুরু করবেন না ঘর থেকে শুরু করবেন? ঘর থেকে শুরু করবেন না নিজে থেকে শুরু করবেন? নিজে থেকে শুরু করবেন। সুতরাং যখন আপনি দায়ী হবেন, আপনি নিজের আগে সংস্কার করুন। আপনার নিজের টাকনার নিচে কাপড়, আর লোকজনকে বলছেন সহি আকিদা, সহি আকিদা। বলছে কেমন আকিদা যে আপনি জাহান্নাম থেকে বাঁচার ভয় নেই? কেমন সহি আকিদার কথা বলছেন যে নিজেই তো জাহান্নাম থেকে নিরাপদ না আপনি, তাই না? যদি আপনি সহি আকিদার কথা বলেন, তাওহীদ আর সুন্নতের কথা বলেন, আর শিরক আর বিদআত থেকে মানুষকে সতর্ক সাবধান করেন, আর মুখে দাড়ি রাখেন না, তাহলে আপনার কথা কি ফলপ্রসূ হবে? হবে? কখনো হবে না। হতে পারে কোনো দেশে, সেই দেশে খতিব দাড়ি মুন্ডা দাঁড়িয়ে বক্তব্য খুতবা দিয়ে নিতে পারে জুমার আর ঈদের, অন্য কোনো দেশে হইতে পারে, কিন্তু বাংলাদেশের জমিনে এইরকম কোন স্থান আছে নাকি যে দাঁড়িয়ে নেই আর আপনাকে জুমার খুতবায় উঠিয়ে দিয়েছে খতিব হিসাবে?
আর মসজিদ ইমামতিতে লাগিয়ে দিয়েছে বড় জামে মসজিদের, পাবেন খুঁজে? পাবেন না। দাড়ি তো দূরের কথা, টুপি না থাকলেও আপনাকে খুতবা থেকে টেনে নামিয়ে দিবে। নামাবে কি নামাবে না? তাহলে বোঝা গেল যে আপনাকে আদর্শ হইতে হবে। আপনি যখন দায়ী হবেন আপনাকে মানুষের কাছে আদর্শ হইতে হবে। টুপি এমন কোন সুন্নাত নয়, টুপি দেখলে হ্যাঁ ইসলাম বোঝা যায় আছে, মুসলিম আছে, ভালো জিনিস, ভালো জিনিস, প্রশংসিত, কিন্তু টুপিকে দাড়ির সমান করে দেবেন না। টুপিকে দাড়ির সমান করা এটা সুন্নতের অনুসারীদের কথা নয়, এটা যারা বুঝে না অবুঝদের কথা, আর না হলে বিদাতীদের কথা। একটা ওয়াজিবকে নামাইতে নামাইতে নিয়ে গিয়ে একটা ভালো একটা কিছুর সাথে তুলনা করে দিল, আর একটা সাধারণ বিষয়কে যেটা একটা ইসলামিক সাজ সেটাকে ওয়াজিবের কাছে পৌঁছে দিল। টুপি যদি কারো মাথায় না থাকে তাহলে তাকে এমন ঘৃণা নজরে দেখে যে বেনামাজি রাস্তায় বসে আছে ওকে অত ঘৃণা করে না। নামাজের সময় নামাজ হচ্ছে, বেনামাজি রাস্তায় বসে আছে ওদেরকে অত ঘৃণা করে না, কিন্তু বিনা টুপিতে যদি নামাজ পড়েন তো বেশি ঘৃণা করে। এগুলো হচ্ছে বিদাতীদের লক্ষণ, এগুলো সুন্নতের অনুসারীদের কাজ না। বাড়াবাড়ি এগুলো ইসলামে বাড়াবাড়ি, লা তাগলু ফি দীনিকুম, দিনের ক্ষেত্রে বাড়াবাড়ি করিও না। দিনের ক্ষেত্রে যেখানে আল্লাহ কঠোরতা দেননি, রসুল কঠোরতা দেননি, তোমরা কঠোর হয়ে যেও না। এগুলো হচ্ছে গলু। আর ইয়াকুম আল গলু, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা সীমা লঙ্ঘন বাড়াবাড়ি থেকে বাঁচো, বিশেষ করে ধর্মের ক্ষেত্রে। ফাইন্নাহু আহলাকা মান কানা ক্বাবলাকুম আল গলু ফিদ্দিন, তোমাদের পূর্বের জাতিগুলি ধ্বংস হয়েছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি কঠোরতা অবলম্বন করতে গিয়ে। হালাকাল মুতানাত্তিউন, যারা চরমপন্থী, যেরকমই চরমপন্থী, আকীদার চরমপন্থী, আর নিজের হাতে আইনকে নিয়ে নিজেই মারবো ধরবো আর ভাঙবো চুরবো, এইরকম যারা করে তারা চরমপন্থী। ওই রকমই যেগুলি ফরজ অজেব নাই কিন্তু ফরজ অজেবের মতো মনে করে নিয়েছে, যেটা এমন কোনো অপরাধ না সেটাকে অপরাধ মনে করেছে, এরা হচ্ছে চরমপন্থী। হালাকাল মুতানাত্তিউন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি ওহী ছাড়া কথা বলেছেন সর্বনাশ তাদের। সুতরাং দাওয়াতি কাজের ক্ষেত্রে বলছিলাম, ফিরে আসি ওই বিষয়টিতে, যে আপনার ইবদা বিনাফসিকা কু আনফুসাকুম, আল্লাহ কি বলছেন সূরা তাহরিমে, কু আনফুসাকুম, নিজের স্ত্রীকে বাঁচাও না, কি নিজেকে বাঁচো। আপনি একজন স্বামী হিসাবে নিজেকে জাহান্নাম থেকে বাঁচান। প্রথম আপনি নিজে, ফজরে আপনি জাগেন না কিন্তু স্ত্রীকে বলছেন এই নামাজ পড় নামাজ পড় নামাজ পড়, চলবে? আরে তুমি উঠো, বলছে আমি উঠছি, তুই আগে উজু কর নামাজ পড়। হ্যাঁ, অনেক লোক এরকম অলস আছে, বালা মুসিবত আছে, অলস, নিজে অলসের রাজা। সে স্ত্রীকে বলছে তুই একটু দোয়া কর, ভালো করে দোয়া কর, ভালো করে দোয়া কর, ছেলে পেলের জন্য দোয়া করো, পোলাপানের জন্য দোয়া করো, এই পরীক্ষা যাচ্ছে ছেলে খুব দোয়া কর, ওর নিজে কিছু নেই। আর এইরকম অলস তো মেলা আমাদের। হ্যাঁ, কোনো জায়গায় গিয়ে কোনো শেখ আলেম দায়ীরা, আমরা বিভিন্ন জায়গায় যাই, বেনামাজিদের সাথে সাক্ষাৎ হয়, বড় বড় পদে আছে, কে ফোরম্যান, কে সুপারভাইজার, কে বস হয়ে আছে, ক্যাম্বাস ইত্যাদি। লোকেরা বললো যে একটু নসিহত করেন, বলছে ভাই নামাজটা ঠিক করে পড়িয়েন, নামাজ তো পড়েন তো হুজুর দোয়া করিয়েন। ও নিজে দোয়া করবে না, ও নামাজও পড়ার চেষ্টা করবে না, চেষ্টাও নেই নামাজ পড়ার, নিজে দোয়াও করে না একবারও যে রব্বে জালনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, দোয়াও করে না। শুধু কার দোয়া চাই? হুজুর আপনি দোয়া করিয়েন। আউযু বিল্লাহ, আউযু বিল্লাহ। ও আনফুসাকুম, আরে বাবা তুমি আগে নিজেকে বাঁচাবার চেষ্টা করো, নিজেকে বাঁচাবার চেষ্টা করো, আগে আপনি নিজেকে চেষ্টা করবেন। নিজে আলহামদুলিল্লাহ নিরাপদ স্থানে এখন আছেন। এই সময় আল্লাহর আযাব গজব আসলে আপনার উপর আসবে না। এই সময় মত হয়ে গেলে জাহান্নামের আসামি হবেন না, জান্নাতে যাওয়ার আশা রাখা যায়, আল্লাহর রহমতের আশা করা যায়। যখন আপনি একটা নিরাপদ স্থানে আছেন, এখন আপনি ওয়া আহলিকুম, আপনার স্ত্রীকে, আপনার ছেলে মেয়েদেরকে, আপনার বাপ মাকে, আপনার ভাই বেরাদরকে, আত্মীয় স্বজনকে, পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করার চেষ্টা করো। তারপরে তখন ঘর থেকে শুরু করতে হবে না, আগে পর থেকে শুরু করতে হবে? বাংলাদেশের মানুষ ভারতে চলে যেতে হবে নাকি? হ্যাঁ, পাকিস্তান চলে যেতে হবে, মালয়েশিয়ার মানুষ, ইন্দোনেশিয়ার মানুষ পয়সা আছে চলে আসতে হবে ভারতে, আর আসার পরে ভাষা কিছুই জান না। হ্যাঁ, জিজ্ঞাসা করলাম, একবার জীবনের প্রথম ওদের সাথে দেখা হয়, অনেক আগে ছাত্র জীবনে, যখন মদিনাও আসেনি, তো খুব একটা কৌতূহল, বিদেশি লোক তো জীবনে দেখিনি, তো দেখার তো একটা আগ্রহ থাকবে, মালয়েশিয়ান লোকদেরকে দেখতে পাবো, গেলাম কথা বলার জন্য। আরবি তখন আলহামদুলিল্লাহ বলতে পারি, দেশে থাকলেও মাদ্রাসায় পড়ি, তো আরবিতে কথা বলতে গেলাম, তো শুধু হাতের ইশারায় কথা, বোবাদের ভাষায় হাতের ইশারায় কথা, ইশারা ইঙ্গিতে কি করতে হয় বলছে, আমাদের মুরব্বী সাহেবের কাছে চলে যান, আমাদের আমির সাহেবের সাথে কথা বলেন, এটা হচ্ছে সোজা রাস্তা।
বিপদ আপদ থেকে বাঁচার জন্য চলে যান ওখানে, ওখানে যেতেও পারবেন না, কথাও বলতে পারবেন না আপনি। জি, তো কথা হচ্ছে যে নিজেকে রক্ষা করেন, নিজেকে ঠিক করেন, নিজের ইসলাহ সংশোধন করেন, তারপর নিজের পরিবারকে ঠিক করে, নিজের ছেলে মেয়েকে ঠিক করেন। আমার আপনাদের দাওয়াত দেওয়ার আগে আমার ছেলে মেয়েকে ঠিক করা ফরজ না আপনাদের দাওয়াত বেশি ফরজ? আমাদের অনেক লোকেরাই সহি আকীদার লোক, ওর স্ত্রীর খোঁজ খবর নেই, ছেলে মেয়ের খোঁজ খবর নেই, ও দাওয়াত দাওয়াত করে শুধু দৌড়িয়ে বেড়াচ্ছে এদিকে সেদিকে। এটা বড় কাজ না? আপনার ছেলে মেয়েকে জাহান্নামের রাস্তা থেকে বের করতে হবে? জি হ্যাঁ, আপনার ছেলে মেয়েকে জান্নাতের রাস্তায় লাগিয়ে দিয়ে তখন বাইরে বেরোন, গ্রামে বেরোন, তখন দাওয়াতের কাজ করেন। তো কথা হচ্ছে যে যেইভাবে আল্লাহ সিরিয়াল দিয়েছেন ওই সিরিয়ালে আপনাকে কাজ করতে হবে, যেই তরতিব আল্লাহ দিয়েছেন ওই তরতিবে আপনাকে কাজ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কয়েক বছর পরে বলছেন, ওহী শুরু হওয়ার কয়েক বছর পরে, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকট আত্মীয় যারা আছে তাদেরকে দাওয়াত দাও, তাদেরকে সতর্ক সাবধান করো। তখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের বংশের যারা বিশিষ্ট ব্যক্তি তাদেরকে ডেকে সাফা পাহাড়ের উপরে উঠিয়ে তাদেরকে সতর্ক সাবধান করে এবং দাওয়াত দেওয়া শুরু করলেন। তারপরে এমন একটা সময় আসলো, এখন শুধু মক্কাই নয়, আর এখন লুকিয়ে লুকিয়ে না, আর এখন ও ব্যক্তি পর্যায়ে দাওয়াত না, এখন ব্যাপক হারে দাওয়াত দাও। তখন আল্লাহ বললেন, ফাসদা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন, যা তোমাকে আদেশ করা হচ্ছে, যা তোমাকে বলা হচ্ছে তা খোলাখুলি বলে, একেবারে স্পষ্ট বলে। এভাবে স্তরে স্তরে আল্লাহ পাক রব্বুল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত দিতে বলেছেন। সুতরাং আপনারা প্রত্যেকে দূরের লোককে বলার আগে কাছের লোক বলতে আপনি জিদ্দা আছেন, যদিও বংশের দিক থেকে আপনার আশেপাশের লোকেরা কাছের না, কিন্তু এরা বসবাসের দিক থেকে আপাতত তারা কাছের লোক, এদেরকে দাওয়াত দেবেন। এর মানে এই নয় যে ভাই আমি তো আমার নিজের বাড়িতে দাওয়াত পৌঁছাইতে পারিনি, 5000 কিলোমিটার দূরে আপনার বাড়ি এখন, তাই না? তো অত দূরে আপনি 2 বছর পর হয়তো যাবেন, তখন পৌঁছাবেন, তো 2 বছর চুপচাপ বসে থাকবেন না? বসে থাকবেন না, যেখানে আছেন সেখানেই। আপনার আত্মীয় স্বজন না হলেও এরা আপনার প্রতিবেশী, তাদের হক আছে, এরা আপনার রুমমেট, তাদের হক আছে, এরা আপনার কলিগ, সাথী, সঙ্গী, কর্মক্ষেত্রে তাদের হক রয়েছে, তাদেরকে দাওয়াত দেবেন। এরা আপনার কাছের লোক আপাতত, এদেরকে দাওয়াত দিতে থাকেন। আর যখন দেশে যাওয়ার সুযোগ হবে, অন্য গ্রামে দাওয়াত দেওয়ার আগে নিজের গ্রামে দাওয়াত দেবেন, অন্যের বাড়িতে দাওয়াত দেওয়ার আগে নিজের বাড়িতে দাওয়াত দেবেন। যেভাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতের কাজ করেছেন। গ্রামে কাজ হইল না, তখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যেমন মক্কা থেকে মদিনা হিজরত করেছেন, আপনি তখন হিজরত করবেন, তখন দাওয়াতের জন্য দূরে যাবেন। দূরে যেতে হবে, কিন্তু আগে কাছের লোকজনকে ছেড়ে দিয়ে দূরে গেলে হবে না। এইভাবে দিনের দাওয়াতের কাজ করবেন। এবং দিনের দাওয়াত সম্পর্কে কথা অনেক লম্বা হয়ে যাবে, লম্বা না করে, লম্বা এমনি হয়ে গেল, লম্বা আর না করে বলছি যে দিনের দাওয়াত বড় সওয়াবের কাজ, দিনের দাওয়াত বড়ই সওয়াবের কাজ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাইবারের যুদ্ধে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সহিহ বুখারী মুসলিমের হাদিস, পাঠাচ্ছেন তাকে পতাকা দিয়ে, আর বলে দিচ্ছেন যে আজকে এমন লোকের হাতে আমি পতাকা তুলে দেব যাকে আল্লাহ এবং রসুল ভালোবাসেন, আর সেও আল্লাহ এবং রসুলকে ভালোবাসে। ইফতাহিল্লাহু আলা ইয়াদিহি, তার হাতে আল্লাহ পাক আজকে অবশ্যই বিজয় দিবেন। বেশ কয়েকদিন হয়ে গেল বিজয় হাসিল হচ্ছে না, আর তাদের দুর্গের মধ্যে প্রবেশ করা যাচ্ছে না, তারা সুরক্ষিত হয়ে গেছে দুর্গে ইহুদিরা। আজকে অবশ্যই বিজয় হাসিল হবে তার হাতে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলীকে ডেকে, ঘটনা লম্বা আছে, আলীকে ডাকলেন, অসুস্থ ছিলেন, সুস্থ হইলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দম করলেন। তারপরে বললেন যে দেখো, গিয়ে সেখানে সরাসরি জেহাদ শুরু, মানে অস্ত্র ধরিও না, সেখানে গিয়ে তাদেরকে দাওয়াত দিবে। তারা যদি মেনে নেয়, কবুল করে নেয়, তাহলে অস্ত্র ধরার কোনো প্রয়োজন নেই ইহুদির বিরুদ্ধে। এবং দাওয়াতের ফজিলত, আর তাদের যদি দাওয়াত দিয়ে একটি লোককে হেদায়েত করতে পারেন তাতে কত ফজিলত, এই বিষয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সেই সময় বলেছিলেন, ফাওয়াল্লাহি লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমুরিন নাম। আল্লাহর কসম করে বলছি, হে আলী, তোমার দ্বারা যদি আল্লাহ একজন লোককে হেদায়েত করে, একজন লোক শুধু, এতগুলি ইহুদির মধ্যে একজন যদি হেদায়েত হয়, তাহলে তোমার জন্য সেটা দুনিয়ার আরবদের কাছে সবচাইতে মূল্যবান সম্পদ। সেই যুগে ছিল লাল উট, খুব দামি উট ছিল,
যেমন আজকাল সবচেয়ে বড় দামি গাড়ি ধরে নেন, তো দামি তখনকার বাহন ছিল উট, লাল উট। লাল উটের চাইতো তোমার জন্য সেই একজনের হেদায়েত হওয়া উৎকৃষ্ট হবে, উত্তম হবে। এবং মনে রাখবেন এই সাথে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি, কেউ যদি নেকির রাস্তা দেখিয়ে দিতে পারে, নেকির রাস্তা দেখিয়ে দেওয়ার পরে ওই লোকটি নেকির রাস্তায় চলতে শুরু করলো, যত নেকির কাজ সওয়াবের কাজ করলো, এক ভাগ করে ওই রাস্তা দেখানেওয়ালা পেতেই থাকবে আল্লাহর পক্ষ থেকে। আপনি এটাকে হিসাব করে দেখেন যে একটি লোককে আপনি আল্লাহর রহমতে হেদায়েত করতে পারলে আল্লাহ তৌফিক দিলেন। সে বেনামাজি, আধা নামাজি ছিল, ফুল নামাজি, আপনার চেষ্টাই হলো। সে শিরকি বা বিদাতি আকীদায় ছিল, শিরক বিদাত মুক্ত হলো। সেই ব্যক্তি হারাম খেত, হারাম উপার্জন করতো, হারাম মুক্ত হলো। যে কোনো ক্ষেত্রে দাওয়াত, অমুসলিমের দাওয়াত হোক, মুসলিমদের বিদাতিদের দাওয়াত হোক, মুসলিমদের মধ্যেকার যারা বিভিন্ন হারাম কাজে জড়িয়ে আছে সেগুলিকে ধর্ম মনে করেন না, কিন্তু ফরজ অজবে ঘাটতি আছে, অত হারাম নাজাইজে লিপ্ত আছে, যে কোনো একটা ক্ষেত্রে আপনি হেদায়েত দিতে পারলেন আল্লাহর তৌফিকে। যদি এই কাজ করতে পারেন তাহলে ওখান থেকে, ওই সূত্র থেকে যত নেকিগুলি হবে ওই লোকগুলির আপনার আমল নামায় এক ভাগ করে সমান সমান আসতে থাকবে। একটি লোককে হেদায়েত করলেন, সেই একটি লোক তার জীবদ্দশায় আরো 10 জনকে হেদায়েত করলো, 10 জনের আবার পরিবার, স্ত্রী, ছেলে মেয়ে, এক এক পরিবারে 10 জন করে হইল। এটা তো 50-100 বছরের মধ্যে হাজার হাজার লোক হয়ে যাবে। একজন লোক 50 থেকে 100 বছরের মধ্যে একজনকে হেদায়েত যদি করতে পারেন, তো দেখা যাবে 100 বছর পরে তার মাধ্যমে, যে একজন আপনার মাধ্যমে হেদায়েত হয়েছিল, হাজার হাজার লোক হয়ে গেছে হয়তো। তাদের নেকিগুলি আপনার খাতায়, কারণ প্রথম ব্যক্তি হচ্ছেন আপনি। এই জন্য এই ক্ষেত্রে সবচেয়ে বেশি লাভবান সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চিন্তা করেন, আমি যে হেদায়েত হয়েছি, আল্লাহর রহমতে, আর কার বদৌলতে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদৌলতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন যদি আমার কাছে না পৌঁছিত, তো আমিও কি থাকতাম আল্লাহ ভালো জানে, তাই না? কত যে কুফরি শিরকে আমি আপনি থাকতাম তো আল্লাহ ভালো জানে। তাহলে এই নেকিগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতায় যাচ্ছে না যাচ্ছে না? আর শুধু আমারটাই যাচ্ছে না আপনাদেরও যাচ্ছে? শুধু আজকালকার জামানার মুসলিমদের যাচ্ছে না, 1400 বছর আগে থেকে আজ পর্যন্ত সবার যাচ্ছে। যেমন ইমাম আবু হানিফা, ইমাম বুখারী, ইমাম মুসলিম, যত আইম্মায়ে কেরাম, মুহাদ্দিসিন, যতই আলেম হোক না কেন, কিয়ামত পর্যন্ত যে কেউ মুসলিমরা আসবে, যতগুলি নেক কাজ করবে সকলের নেকির এক ভাগ কার খাতায় যাচ্ছে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতায় যাচ্ছে। কত বড় বেনিফিট চিন্তা করেন। আজকাল তো বিভিন্ন ব্যবসায় দেখছেন, আরে এতে যদি আমি কিছু কাস্টমার জমা করে দিতে পারি তাহলে আমার বৈশা বৈশা এইরকম ইনকাম আসতে থাকবে। এরকম কিছু হারাম ব্যবসা চালু আছে, অনেকে হালাল বলেই হারাম ব্যবসা করছেন, ডিস্ট্রির ব্যবসা, ডিএকশনের ব্যবসা, এসব হারাম ব্যবসা, এগুলো সম্পর্কে যথেষ্ট জানছেন। কিন্তু দিনের দাওয়াতে যদি এত নেকি রয়েছে, আর এত সওয়াব রয়েছে, এত বেনিফিট রয়েছে, আর আপনি দুনিয়া থেকে ইন্তেকাল করে চলে গেছেন, কত যুগ হয়ে গেছে, কবরে নেকি পৌঁছিতে আছে, আমল নামায় নেকি বৃদ্ধি হতেই আছে, কোনোদিন চিন্তা আমরা করি না। দুনিয়ার কথা চিন্তা করছি কেমন করে পয়সা বাড়বে, পয়সা বাড়বে, পয়সা কি করে পয়সা জন্মাতে পারবে, তাই না? কিন্তু নেকি থেকে নেকি কি করে জন্মাতে পারে, এরকম চিন্তা তো আমরা করি না। এটা হচ্ছে দাওয়াতের কাজ। দাওয়াতের কাজ, দাওয়াতের কাজ হচ্ছে 3 নম্বর কাজ। দাওয়াতের কাজ যখন করবেন তখন সবাই ফুলের মালা দেবে, শ্রদ্ধা করবে, না গালু দিবে, দুশ্মন হবে। যেমন আবু বকর ওমর তৈরি হবে, তাদের অনুসারী তৈরি হবে, তখন আবু জাহাল আবু লাহাবের অনুসারী তৈরি হবে, ঠিক না? দোস্ত হবে, দুশ্মন হবে, না সবাই দোস্ত হয়ে যাবে? সবাই যদি আল্লাহর দিনের কাজ করে ভালো কথা বলে দোস্ত হইতো, তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দুশ্মন থাকতো না। অনেকে বলেন আপনারা কেমন কথা বলেন, বিতর্কিত মানুষ, আপনাদের দুশ্মন এত। এর উত্তর এতে আছে, তাই না? যদি দিনের কথা বলে সকলেই দোস্ত হইতো, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ভালো মানুষ পৃথিবীতে কেউ আসেও নি আর আসবেও না। সুতরাং তার কোনো দুশ্মন থাকতো না। তার দুশ্মন আমাদের চেয়ে অনেক বেশি ছিল, ঠিক না? তাকে মারার জন্য বহুবার চেষ্টা করা হয়েছে, মক্কায় চেষ্টা করা হয়েছে, ইহুদিরা চেষ্টা করেছে, বহুবার চেষ্টা করেছে, বিষ দিয়ে চেষ্টা করেছে, পাথর ফেলে চেষ্টা করেছে, কত রকম করে তাকে মারার চেষ্টা করেছে।
আমাদের তো ওইসব ঝুঁকি আসেইনি, আমাদের তো ওইসব ঝুঁকি আসেনি, আর না আসে, কারণ আমরা কমজোর ইমানের মানুষ। আল্লাহ পাক যেন আমাদের দুনিয়া আখেরাত ভালো করেন, দুনিয়া আখেরাতে নিরাপত্তা দান করেন। এখন শেষখানে দু চারটি কথা, এই সবগুলি কথা মা বোনদের জন্য। তবে মা বোনদেরকে বলবো যে তাদের আল্লাহ পাক রব্বুল আলামিন সমাজের পরিবারের অর্ধেক করেছেন, তাদের বড় ভূমিকা রয়েছে। ছেলে মেয়েকে সত্যিকার মুসলিম তৈরি করার ক্ষেত্রে মায়ের যতটা ভূমিকা রয়েছে বাপ ততটা পারবে না। কারণ মা ছেলে মেয়েদেরকে 24 ঘন্টা চোখের সামনে দেখতে পাচ্ছে। এই জন্য মাকে এই ডিউটির জন্যই বাড়িতে অবস্থান করতে আল্লাহ পাক বলেছেন যে বাড়িতে থেকে তোমার যে বড় দায়িত্ব রয়েছে এই বড় গুরু দায়িত্ব পালন করো। বাপ 24 ঘন্টার মধ্যে বাড়িতে অনেক বাপই আছে 1-2 ঘন্টা থাকার সুযোগ পায় না। বরং হিসাব করে দেখেন, যারা 20 বছর ধরে বিদেশে আছেন আর 2 বছর পর পর 2 মাস করে ছুটি যান, অনেকে তো 1 মাসই পান, তাই না? 2 মাসই ধরেন ছুটি যান বা 3 মাসই যান, টোটাল হিসাব করে দেখেন যে 20 বছরে কয় বছর আপনি ছেলে মেয়ের সাথে থাকলেন। আর দেশে গিয়ে আবার কয় ঘন্টা বাড়িতে থাকেন, মেলা কাজ থাকে, এই দুনিয়া, পয়সা, ব্যবসা বাণিজ্য, বাড়িতে 1-2 ঘন্টা বসছেন, বাকি সারা দিনটা শুধু টাউন বাজার আর ঘরের বাইরে ঘোরাফেরা করছেন। তো কতক্ষণ আপনি একজন স্বামী হিসাবে বা একজন পুরুষ হিসাবে, একজন বাপ হিসাবে কতক্ষণ ছেলে মেয়েকে সময় দিতে পারছেন? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঘরের আর বাইরের ডিউটি ভাগ করে দিয়েছেন। ঘরের ডিউটির ক্ষেত্রে আল্লাহ পাক সূরা আহজাবের আয়াত নম্বর 33 ইরশাদ করেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না। নারীদেরকে আল্লাহ সম্বোধনকে বলছেন যে হে নারীরা, হে মহিলারা, তোমরা তোমাদের বাড়িতেই বসবাস করো, বাড়িতে অবস্থান করো। আল্লাহ বাড়িতে অবস্থান করতে বলেছেন। বাড়িতে এত কাজ আছে, সেই কাজগুলিও আপনি স্ত্রীর কাছে করিয়ে নেবেন, আর তার সাথে সাথে তাকে চাকরিও করিয়ে নেবেন, আবার তাকে চাকরি করতেও দেবেন। ঠিক আছে, চাকরি যদি মহিলাদের মধ্যে করতে পারে বাধা নেই। এই রকম কাজে যেটা ইসলাম বিরোধী হয় না, যেখানে চাকরি করলে এই রকম চাকরি মহিলারা করতে পারে, কিন্তু চাকরি পুরুষদের মাঝে গিয়েও করিয়ে নেবেন। তাদেরকেও একটা ইনকাম সোর্সের উৎস মনে করছেন, যে তারাও যখন লেখাপড়া, আমার স্ত্রী মাস্টার ডিগ্রি করেছে, অনার্স করেছে, আর এই করেছে সেই করেছে, সেও কিছু করতে পারবে, তো তার এই ক্ষেত্রে কেন আমি ছাড়বো? ওকে দিয়েও ইনকাম করিয়ে নেব, আমিও টাকা ইনকাম করছি, সেও টাকা পয়সা ইনকাম করবে। এই ইনকাম করার জন্য তাকে বাইরে 8 ঘন্টা 6 ঘন্টা পাঠালেন, আবার বাড়ির কাজ ফুল তার কাছে করিয়ে নেবেন। জুলুম করলেন না আপনি একজন স্বামী হিসাবে? তো বাড়ি এসে সমান সমান করেন। একদিন সে পাকশাক করবে আপনার স্ত্রী, আপনি একদিন পাকশাক করেন। একবার সে গর্ভধারণ করবে আপনার স্ত্রী, একবার আপনিও গর্ভধারণ করেন। 10 মাস সে একবার বাচ্চা নিল, আরেকটা বাচ্চা এবার তুমি নাও, যদি আপনার স্ত্রী বলে। নেবেন না তাহলে? তো আল্লাহ পাক রব্বুল, সম্ভব হইল নিত না। পুরুষরা এত ভদ্রলোক যে সম্ভব হইল যদি আল্লাহ বলে যে তোকে দিলাম তবে, তাও নিত না, না তোর কাজ, সব কাজ তোর। নিজের কাজগুলি করেন। বাপ আপনার, মা আপনার, তাই না? ভাই আপনার, বোন আপনার, কিন্তু তাদের জন্য পাকশাক করে খাওয়াইতে হবে কাকে? আপনার স্ত্রীকে। আপনার স্ত্রীকে নিয়ে আসার পরে আপনার বাপ মাকে বলে দিয়েছে যে মা তোমার জন্য দাসী নিয়ে আসছি, এমন দাসীর দাসী যে তাকে শ্বশুর বাড়ি যেতে দেবেন না, তোমার বিয়ে হয়ে গেছে, আর বিনা হুকুমে, আমার মায়ের বিনা হুকুমে তোর বাপের বাড়ি যেতে পারবি না, আমার বাপের বিনা হুকুমে তোর বাপের বাড়ি যেতে পারবি না। কোথায় পেলেন এসব ইসলামে? তার হক নেই না? বিয়ে হওয়ার পরে বাপ মায়ের সাথে অবিল ওয়ালে দেয় না, এহসান, ওই আয়াত ক্যান্সেল হয়ে গেছে, রহিত হয়ে গেছে নাকি ওই ক্ষেত্রে? বলেন। আল্লাহ বলছে না মাতা পিতার সাথে সৎ ব্যবহার করো। এটা শুধু পুরুষদের বলা হয়েছে না মহিলাকে বলা হয়েছে? বিয়ের আগে পর্যন্ত বলা হয়েছে না বিয়ের পরে বলা হয়েছে? বুঝছেন না? না বিয়ের পরে, না না না, তোর বাপ মার সাথে আর এহসান করতে পারবি না, বিয়ে হয়ে গেছে, আবার আমার বাপ মার সাথে এহসান কর, নাকি? বোঝার চেষ্টা করেন। এই যে অতিরিক্ত কাজগুলি আপনারা নিচ্ছেন, যেগুলি আল্লাহ এমনভাবে চাপিয়ে দেননি, বাধ্যতামূলক চাপিয়ে দেননি। আমি বলছি না যে মা বোনরা আমার এই আলোচনাটিকে উল্টোভাবে নিয়ে আর কালকে থেকে বলুক যে তোমার বাপকে আমি এক দানা খাওয়াবো না পাকিয়ে, তোমার মাকেও খাওয়াবো না, তোমার বোনের আসলে পাক করেও খাওয়াবো না, এটা বলছি না। এটা তাদের পক্ষ থেকে এহসান, তাদের পক্ষ থেকে ভালো কাজ এবং স্বামীকে খুশি করার জন্য একটা ভালো উপায়, কিন্তু বাই ফোর্স না। তাদেরকে তাদের সাথে ভালো আচরণ করে, আর তারা যেমন এহসান করলো তাদের সাথে এহসান করুন। তারা যেমন আপনার বাপ মার দেখাশোনা করছে, শ্বশুর শাশুড়ি দেখাশোনা করছে,
আপনার ভাই বোনগুলি ছোট আছে তাদের দেখাশোনা করছে, আপনার ভাগনা ভাগ্নির আসে তাদেরও দেখাশোনা করছে, কত কি করছে বাড়িতে নিজের ফরজ দায়িত্ব ছাড়া। তো আপনারও কিছু করণীয় আপনার স্ত্রী সম্পর্কে আছে এবং তার দিকে খেয়াল রাখবেন, তার সাথে সহযোগিতা করবেন, জবরদস্তি করবেন না এইসব বিষয়ের ক্ষেত্রে, বোঝাবার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, মহিলাদেরকে আল্লাহ বলছেন যে তোমরা তোমাদের বাড়িতে অবস্থান করো, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আর মূর্খতার যুগে, বর্বরতার যুগে, জাহিলিয়াতের যুগে যেমন বেহায়া বেপর্দা হয়ে, অর্ধ উলঙ্গ হয়ে যেমন মহিলারা রাস্তাঘাটে ঘোরাফেরা করত, সেই রকম অর্ধ উলঙ্গ হয়ে আর পুরুষদেরকে আকৃষ্ট করতে গিয়ে তোমরা রাস্তাঘাটে এইরকম ঘোরাফেরা করিও না যাতে পুরুষরা আকৃষ্ট হয় তোমাদের দিকে আর তোমরা অন্যের দিকে আকৃষ্ট হও, বা ফিতনায় তোমরা লিপ্ত হও, তোমাদের কারণে পুরুষরা অন্যরা বেগানা পুরুষ ফিতনায় লিপ্ত হইতে পারে। ওরা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর বলছে ওয়াকিমনাস সালাহ, বিশেষভাবে এখানে বিশেষভাবে মহিলাদেরকে আল্লাহ বলছেন যে তোমরা সালাত কায়েম করো, নামাজ কায়েম করো, সময় টাইমে টাইমে নামাজ পড়ো। অনেক মহিলারা সংসারের কাজের বাহানায় জোহর আসর একসাথে, মাগরিব এশা একসাথে, অথবা এশার নামাজ ছেড়ে দিয়ে শুয়েই গেল ফজরে পড়বে, ফজরের নামাজ ছেলে মেয়ে নিয়ে পেশাব করে দেয়, এই করে সেই করে, পড়তে পারি না, আর সূর্য উঠার পরে আল্লাহ কবুল করবেন না। ওয়াকিমনাস সালাতা, নামাজ যেইভাবে আল্লাহ ফরজ করেছেন সময় মতো নামাজ পড়তে হবে। আজান হওয়ার সাথে সাথে আউয়াল ওয়াক্তে নামাজ পড়া বেশি উত্তম রয়েছে। নামাজের যে ওয়াক্ত বেঁধে দেওয়া আছে সেই ওয়াক্তের মধ্যে নামাজ পড়তে হবে, ওয়াক্তের বাইরে ইচ্ছা করে নামাজ পড়লে নামাজ হবে না, পুরুষের হোক অথবা নারীর হোক। আর নামাজ পড়তে হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় নামাজ পড়তে হবে। মহিলাদেরকে নামাজ পড়তে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো না রসুলের কোনো বিবির মতো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, তাই না? হাদিসে কি আছে? সাল্লু কামা রাআইতুমুনি ওয়াসাল্লি, তোমরা নামাজ পড়ো যেমন আমাকে নামাজ পড়তে দেখলে। এটা শুধু পুরুষদেরকে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না তার সকল উম্মতকে বলেছিলেন? সকল উম্মতকে বলেছেন। সকল উম্মত শুধু পুরুষরা না নারীরাও? নারীরাও। তাহলে যেমন পুরুষদেরকে নবীর সম্বোধন যে তোমরা তোমাদের নবীর মতো করে নামাজ পড়ো, তেমনি নারীদেরকে বলা হয়েছে তোমরাও কার মতো নামাজ পড়ো? তোমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় নামাজ পড়ো। তাহলে পুরুষের আর নারীদের নামাজে কোনো তরিকাগত পদ্ধতিগত কোনো পার্থক্য নেই। সামান্য কিছু পার্থক্য, যেমন মহিলারা আজান দেবে না, হ্যাঁ, মহিলাদের উপর জামাত ফরজ নেই, এই সব বিষয়গুলি ছাড়া মহিলাদের জন্য জুমায় যাওয়া আবশ্যক নয়, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এমনি নামাজের তরিকাতে 16, 17, 18টি পার্থক্য, এগুলো যুক্তিভিত্তিক, ওয়াহি ভিত্তিক নয়, এগুলি হাদিস ভিত্তিক নয়, দলিল ভিত্তিক নয়, মানুষের আকল, হ্যাঁ, বিবেক প্রসূত। বিবেক বলছে যে মহিলাদের এখানে একটু যদি সেজদাটা একবারে জমিনে একবারে লুটিয়ে করে তাহলে বেশি পর্দা হবে। এই কথাগুলি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতেন না? এগুলি আল্লাহ জানতেন না? আল্লাহর চাইতে বেশি, রাসূলের চাইতে বেশি বোঝা শুরু করলে আর নিজেরাই নিজেদের ফেকা রচনা করা শুরু করলে দলিলবিহীন না, এইরকম কোনো নামাজ নেই। সুতরাং বোনদেরকে বলবো যে নামাজ কায়েম করার একটা দিক হচ্ছে যে আপনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় নামাজ পড়বেন, আর অন্য কোনো তরিকার নামাজ নেই। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বেশ কিছু দিক রয়েছে নামাজের যেগুলি ভুল, ওইভাবে নামাজ পড়তে পুরুষকেও নিষেধ করেছেন, নারীদেরকেও নিষেধ করেছেন। ওয়ালা ইফতারিশু আহাদুকুম ইফতিরাশাল কালবে, তোমরা নামাজ পড়তে গিয়ে যখন সেজদায় যাবে, কুকুর যেমন সামনের পা বিছিয়ে দেয়, তোমরা হাত বিছিয়ে নামাজ পড়বেন। আমাদের সব মহিলারা, হ্যাঁ, এক শ্রেণীর মহিলারা, অধিকাংশ তারাই মেজরিটি, তারা কেমন করে নামাজ পড়ে? হাতকে লম্বা করে বিছিয়ে দিয়ে একবারে জমিনের সাথে লেগে নামাজ পড়ে। না, এইভাবে নামাজ পড়বে না, এটা নিষেধ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুকুরের সাথে তুলনা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন কুকুরের সাথে তুলনা করলেন? আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যাতে করে ঘৃণা অন্তরে জন্মায় যে ছি, এই কাজটি করা যাবে না, আমি একজন মানুষ, কি করে কুকুরের মতো করে আমি এরকম হাত বিছিয়ে নামাজ পড়বো, যাতে একটা ঘৃণা হয়। এমনিতে বলতে পারেন যে তোমার হাত বিছিয়ে নামাজ পড়ো না, হাত বিছিয়ে নামাজ পড়ো, এই কথা বললেই তো হতো। কিন্তু ইফতিরাশাল কালবি, কুকুর যেমন করে বিছায় ওই রকম করে বিছিয়ে নামাজ পড়িয়েন। তার মানে যাতে করে আপনার অন্তরে ঘৃণা হয় যে এইরকম কাজ করা যাবে না, এটা
মানুষের কাজ নয়, এটা কুকুরের কাজ। সুতরাং এইভাবে আমরা নামাজ পড়বো না। বোনদেরকে বলবো আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাত, যাকাত দেবে পয়সা থাকলে। যাকাত যদি মহিলার স্বর্ণ থাকে, ব্যবহৃত হোক আর ব্যবহৃত নাই হোক, মহিলার যদি ব্যক্তি মালিকানায় ধন সম্পদ থাকে, তার ওপর যাকাত ফরজ। স্বামীকে বলবে তুমি যাকাত দাও, না না, তার পয়সাতে তাকে যাকাত দিতে হবে। ওয়া আতিনা আল্লাহ ওয়া রাসূলাহ, এবং আল্লাহ এবং রসুলকে মেনে চলো। আল্লাহ এবং রসুলকে মেনে চলো। আল্লাহ এবং রসুলকে মেনে চলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রাখতে বলেছেন না দাড়ি মুন্ডন করতে বলেছেন? দাড়ি কাটতে নিষেধ করেছেন না করেননি? করেছেন না করেননি? 1 নম্বর, দাড়ি রাখতে লম্বা করতে বলেছেন, তাই না? শুধু রাখতে না, লম্বা করতে বলেছেন। 2 নম্বর, দাড়ি মুন্ডন করতে নিষেধ করেছেন। 3 নম্বর, অগ্নি পূজক মুশরিক হিন্দুদের বিরোধিতা করতে বলেছেন। হ্যাঁ, খালিফুল মাজুস খালিফুল মুশরিকিন, ঠিক কিনা? আর অনেক মহিলাদের কাছে আজকাল শোনা যায়, হ্যাঁ, যারা আল্লাহর দিন বুঝেও না আর স্বামীর হকও বুঝে না, আল্লাহর দিনের রাসূলের কত বড় বিরোধিতা করে, স্বামীকে বাধ্য করে কিসের জন্য? দাড়ি মুন্ডন করতে। আমাদের এক পরিচিত ভাই দেশে গেছে, আর কলেজ পড়া স্ত্রী, হ্যাঁ, বিয়ে অথবা এমএ পাস, স্ত্রী শুনেছে দাড়ি রেখেছে, কান্নাকাটির শেষ নেই। দেশে গেল, আমার কাছে পরামর্শ নিয়ে গেলাম, বললাম দাড়ির ওপরে আপনি অটল থাকবেন, বাকি দেখা যাবে, অটল থাকবেন আপনি। প্রথম কথা, দাড়ির আলোচনাগুলি শুনতে দেবেন, দাড়ি সম্পর্কে কোনো লিখনি পেলে লিখনি দেবেন, না হলে আমি আমার বক্তব্য একটা বললাম যে আপনি ইন্টারনেট থেকে অথবা নিয়ে যান, এতে মেমোরিতে নিয়ে যান, শোনাবেন। তাতেও যদি না মানে, আপনি হচ্ছেন কাওয়াম, আর রিজালু কাওয়ামুন আলান নিসা, আপনি হচ্ছেন কর্তা, আর সে আপনার অধীনে। হ্যাঁ, কর্তৃত্ব তার চলবে না, কার চলবে? আপনার চলবে, আপনার স্বামীর চলবে। সুতরাং আপনি আপনার জায়গায় শক্ত হয়ে থাকবেন। এমন কান্নাকাটি বলছে, দাড়ি ধরে ঝুলে গেল, স্ত্রী দাড়ি ধরে ঝুলে গেল, ছাড়বে না, ও দাড়ি কাটতে হবে। সে এমন দুর্বল, আজকালকার পুরুষরা বড়ই দুর্বল, পুরুষরাই নারী সেজে গেছে, এমন দুর্বল হয়ে গেল, দাড়ি মুন্ডন করে চলে এসছে, দেশে দাড়ি মুন্ডন করে নিয়েছে। আউযুবিল্লাহ, নতুন নতুন হেদায়েত হয়েছিল। দাড়ি এক লোক রাখেনি, শুরু থেকে রাখেনি, ভুল কিনা? আর এক লোক দাড়ি রাখার পরে মুন্ডন করে নিয়েছে। এটা এক ধরনের ইসলাম বিমুখতা, ইসলাম থেকে উল্টো দিকে ফিরে যায়, এটা চরম অপরাধ। একটা লোক শুরু থেকে রাখেনি গুনাহগার, আর একটা লোক রাখার পরে দাড়ি ভালো লাগলো না সেই জন্য দিল, হ্যাঁ, একেবারে দাড়িকে জবাই করে দিল, সেই লোক চরম অপরাধী, সেই লোক চরম অপরাধী। একটা লোক দাড়ি রাখে না, ভুল করতে পারে, ভুল তার, গুনাহ অবশ্যই, কিন্তু আর এক লোক দাড়ি, তার স্ত্রীর কথা শুনে দাড়ি রাখে না, হ্যাঁ, আরো বড় অপরাধী। আল্লাহর নাফরমানি করে, স্ত্রীর আনুগত্য করে। আল্লাহ বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহকে মানো, রসুলকে মানো, ওয়া আতিনাল্লাহ ওয়া রাসূল। এই মহিলা, তুমি আল্লাহকে মানো, রসুলকে মানো, আর এ স্বামীকে মানাতে চায়, আর এই স্বামী তার স্ত্রীর আনুগত্য করতে চায়, যে আমি আল্লাহ তোমাকে মানতে পারলাম না, তোমার রসুলকে মানতে পারলাম না, আমি কাকে মানবো? আমার স্ত্রীকে মানবো, সে আমার অভিভাবক, হ্যাঁ, তার নেতৃত্ব আমার উপর চলছে। চরম অপরাধ করছেন। আল্লাহ এবং রসুলকে মানো। আল্লাহ এবং রসুলের বিধান হচ্ছে যে দাড়ি দিয়ে পরিচয় দিতে হবে যে আমি মুসলিম। বলেন, আপনি দাড়ি রাখতে দিচ্ছেন একজন বোনকে বলছি, আর বাইরে গিয়ে কোথাও গেছে, ভারতে গেছে, চিকিৎসায় আর মারা গেছে, হতে পারে না, বা কোথাও শহরে বাংলাদেশে কোথাও মারা গেছে, আর হিন্দুরা তখন টানাটানি শুরু করলে আমরা চিতাতে নিয়ে জ্বালাবো, কারণ এটা হচ্ছে হিন্দু, আর মুসলিমরা বলছে আমরা জানাজা পড়বো। এইরকম লড়াই ভারতে মেলায় জায়গায় হয়, ভারতে হয়। আর সংখ্যালঘু যেখানে মুসলিম আছে সেখানে হইতে পারে, বাংলাদেশও এমন কোনো বিচিত্র না যেরকম হইতে পারে। সেই সময় কি করবেন বলেন? কি হয়? কাপড় খুলে দেখতে হবে কি হবে না? আর কোনো উপায় আছে? উপায় তো নেই, চেনার তো আর কোনো উপায় নেই, শুধু কাপড় খুলে দেখতে হবে। আর না হলে হিন্দুদেরকে দিয়ে দিতে হবে, গায়ের জোর থাকলে ওরা নিয়ে যাবে, ওরা নিজে জ্বালিয়ে দিবে। আপনি কি চান, একজন বোনকে বলছি, চান যে আপনার স্বামীকে এইরকম হিন্দুরা নিয়ে গিয়ে জ্বালিয়ে দিক চিতাই? কখনো চাইবেন না। কেন এরকম কাজ করবেন আপনি? দাড়িতে সম্মান রয়েছে। যদি মহিলাদের লম্বা চুল জিনত হয়, তার চাইতে বেশি লম্বা দাড়ি পুরুষদের জিনত। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, আলহামদুলিল্লাহিল্লাযী যায়্যানা রিজালা বিল্লুহা, সেই আল্লাহর যাবতীয় প্রশংসা যিনি পুরুষদেরকে জিনত দান করেছেন দাড়ির।
দাড়ির অলংকার সাজ দান করে। দাড়ি থাকলে চেহারাটা সুন্দর লাগে, আর দাড়ি না থাকলে যেমনই 40 বয়স হবে তখন দেখতে এমন বিশ্রী লাগবে, দেখতে আর আপনার চেহারার দিকে দেখতে ইচ্ছা করবে না, ভালো লাগবে না, ঠিক কিনা? পরীক্ষা করে দেখেন, একটা দাড়িওয়ালা লোক অথবা একটা লোকে দাড়ি ছিল না আর তারপরে দাড়ি রেখেছে, কত পার্থক্য লাগে দেখতে, নিজেরাই বুঝতে পারবেন। তো মা বোনদেরকে বলবো, কখনো এইরকম নাজায়েজ কাজের জন্য স্বামীর ওপর চাপ সৃষ্টি করবেন না। তারপরে শুনে রাখেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ পাক সূরা নিসার আয়াত নম্বর 24 ইরশাদ করেছেন যে পুরুষরা হচ্ছে কর্তা আলান নিসায়ে, নারীদের ওপর। কোন ক্ষেত্রে কর্তা? কয়েকটি ক্ষেত্র রয়েছে। একটি হচ্ছে যে সিদ্ধান্ত কার হবে? সিদ্ধান্ত কার? বাড়িতে ছেলের বিয়ে দিবেন, মেয়ের বিয়ে দিবেন, কার সিদ্ধান্তে? স্ত্রী। আপনার স্ত্রী যেখানে বলবো ওখানে, তাই না? না, এটা নাই। ব্যবসা বাণিজ্য, ব্যবসা বাণিজ্য সিদ্ধান্ত কার? পুরুষের। সিদ্ধান্ত আপনার হবে, কারার আপনার হাতে, আপনি সাহেবে কারার, সিদ্ধান্ত আপনার হাতে থাকবে। এক। 2 নম্বর কথা, খরচ খরচা কে করবে? স্ত্রীও ইনকাম করে, স্বামীও ইনকাম করে, দুইজনে চাকরি করে, 50-50 খরচ করবে, তাই না? এটা পাশ্চাত্য সভ্যতা, এটা ইসলাম না। যখন কর্তা হয়েছেন আপনি, তখন খরচ করতে হবে, আপনাকে খরচ করতে হবে, বুঝা গেছে না? তৃতীয় ক্ষেত্রে শুনে রাখেন, আর এই দিয়ে শেষ করব কারণ লম্বা হয়ে গেছে, প্রশ্ন আছে। তৃতীয় ক্ষেত্র হচ্ছে যে একটা তো ব্যয় বহন বললাম, তাই না? খরচ খরচা কাকে করতে হবে? পুরুষকে। সিদ্ধান্ত কার? সিদ্ধান্তর ক্ষেত্রে যদি এত সংক্ষেপ করে দিত বোনেরা নারাজ হয়ে যাবেন। সিদ্ধান্ত আপনার হবে, কিন্তু পরামর্শ স্ত্রী নিতে পারবেন। এবার বুঝা গেছে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুদাইবিয়ার সন্ধির সময় স্ত্রীর পরামর্শ নিয়ে যান। এই সাহাবীদেরকে যদি বলেন যে এখন কুরবানি জবাই করে দাও আর তোমার মাথা মুন্ডন করে, কেউ করবে না, কেউ করতে চাইলো না। আপনি এক কাজ করেন, চুপচাপ গিয়ে আপনার মাথা মুন্ডন করে দেন, কুরবানি জবাই করে দেন, দেখবেন সবাই আপনার দেখা দেখি শুরু করে দিয়ে। পরামর্শ কে দিয়েছিলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই স্ত্রীর কাছে পরামর্শ নেবেন, বিনা পরামর্শে একা একা কাজ করবেন। ওয়াশাবিরহুম ফিল আমর, তাদের কাছে পরামর্শ না, আল্লাহ পাক বলেছেন। কিন্তু পরামর্শ নেওয়ার পরে সিদ্ধান্ত হবে আপনার, সিদ্ধান্ত হবে আপনার। আর একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র রয়েছে যে আপনি যখন কর্তা, আপনার স্ত্রী এলেম শিখছে কিনা ইসলাম সম্পর্কে, তাওহীদ তার ঠিক আছে কিনা, সুন্নত ঠিক আছে কিনা, শিরক বিদআত মুক্ত আকীদা কিনা, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, সে হারাম নাজায়েজ থেকে বাঁচে কিনা, সে পর্দা করে কিনা, আপনাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। খোঁজ খবর আপনাকে সকাল সন্ধ্যা রাখতে হবে। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। মা বোনদেরকে বলবো যে আপনারা স্বামীর হক আদায় করবেন, ছেলে মেয়েদের হক আদায় করবেন। শেষখানে একটি কথা বলি, যে কোনো কাজের ক্ষেত্রে, পারিবারিক কাজের ক্ষেত্রে ইহতিসাব করবেন, মানে নেকির আশা রাখবেন। পেটে যে গর্ভধারণ করেছেন, এটা আপনার বড় সওয়াবের কাজ। ছেলে মেয়েকে স্তন্য দান করছেন, বড় সওয়াবের কাজ। ছেলে মেয়েরা জ্বালাচ্ছে, পেরেশান করছে, বড় সওয়াবের কাজ। হ্যাঁ, ছেলে মেয়েদের জন্য রাত্রে বারবার জাগতে হচ্ছে, সওয়াবের কাজ। হ্যাঁ, স্বামীর সেবা করছেন, সওয়াবের কাজ। প্রত্যেকটি সংসারের কাজ আপনার সওয়াবের কাজ। শ্বশুর শাশুড়ির খেদমত করছেন, সওয়াবের কাজ। আল্লাহ পাক যেন ইহতিসাবের সকলকে তৌফিক দান করেন, দিনের খাদেম হওয়ার আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। নারীদের দাওয়াতি কাজের একটা বড় ভূমিকা আছে। দাওয়াতি কাজ করতে হবে, দাওয়াতি কাজ করতে হবে। আন্দোলন আন্দোলন করবে। আমরা আন্দোলন কি করে করতে পারি? আন্দোলন মানে ভাঙবো, চুরবো, বিপ্লব নিয়ে আসবো, এইসব ভাষাগুলি ইসলামের ভাষা না। কোরআন এবং হাদিসে কোথাও তাহরিক, হারাকা, আন্দোলন এইসব পাওয়া যায় না। কিন্তু কোরআন এবং হাদিসে দাওয়া ইলাল্লাহ, দাওয়ার কথা আছে, তাই না? তো স্বামীকে যদি দেখে যে স্বামী গুনাহ করছে বা ভুল কাজ করছে, স্ত্রী দাওয়াত দিবে। তারপরে ছেলে মেয়েদেরকে তরবিয়ত দেবে, এটা হচ্ছে তার দাওয়াতের কাজ। শ্বশুর শাশুড়ির মধ্যে ঘাটতি থাকে, দাওয়াত দিবে হিকমতের সাথে, ইত্যাদি ইত্যাদি। মহিলারা মহিলাদের মাঝে যতটা পারবে দিনের দাওয়াত দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন সুন্নাহর বাস্তবায়নের তৌফিক দান করেন। আল্লাহ পাক দুনিয়া আখিরাতে সার্বিক যেন মঙ্গল দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাকাল্লাহু খাইরান। অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা বক্তব্য শুনছিলাম।
সম্মানিত উপস্থিতি, এখন শুরু করছি যে প্রশ্ন উত্তর। বিস্তারিত উত্তর দেওয়ার সুযোগ নেই, আমরা সংক্ষেপে শেখের কাছ থেকে উত্তর দেব। আপনারা কেউ উঠবেন না, একজন ভাই আছে, উনি সবার প্রশ্নগুলো নিয়ে আসবেন ইনশাআল্লাহ। আপনারা কেউ উঠবেন না। প্রথম প্রশ্ন হলো, বিভিন্ন বিষয়ে প্রশ্ন আসছে এবং অন্যান্য আমল সম্পর্কে। প্রথম প্রশ্ন হলো খুব সংক্ষেপে, মহিলাদের মাথার চুল কি কাটা যায় যাচ্ছে? প্রথম প্রশ্ন হচ্ছে যে মহিলাদের মাথার চুল কি ছোট করা বা কাটা জায়েজ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আছে মাথা মুন্ডনের ক্ষেত্রে যে সেটা নিষেধ। নাহা রাসূলুল্লাহ আন তাহলিকাল মারআতু রাসাহা, দাড়ি মুন্ডন করা যেমন জায়েজ নয়, সেই রকমই মহিলাদের মাথার চুল মুন্ডন করা জায়েজ নয়। দুটোই গুনার কাজ, মাথা মুন্ডন জায়েজ নয়। এখন মাথার চুল ছোট করা যাবে কিনা, সেখানে দেখতে হবে উদ্দেশ্য কি। যদি উদ্দেশ্য হয় যে চিকিৎসার কারণে মাথার চুল ছোট করতে হচ্ছে, তাহলে যা নিঃসন্দেহে জায়েজ। যদি দেখা যায় যে এত চুল ঘন আর বেশি, যেটা কষ্টের কারণ হচ্ছে, বিভিন্ন রকমের কষ্টের কারণ হচ্ছে, তাহলে জায়েজ, কারণ নিয়ত ঠিক আছে, নিয়ত সৎ উদ্দেশ্যে চুল ছোট করা হচ্ছে। আর যদি উদ্দেশ্য হয় যে চুল লম্বা করা আগের যুগের কাজ ছিল মুসলিম মহিলাদের, এখন ইউরোপিয়ান মহিলারা ছোট ছোট করে চুল রাখে, ওদেরকে দেখতে ভালো লাগে, তাই আমি আমার স্ত্রীর অথবা কোনো মহিলা কোনো বোন চুল ছোট করতে চায় যে আমি ইউরোপিয়ান সাজবো, তাদের মতো চুল ছোট করব, তাহলে হারাম। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, কোন পুরুষ বা নারী যদি বিজাতির সাদৃশ্যতা অবলম্বন করে তাহলে তাদের দলে শামিল হবে। তাশাব্বুহ জায়েজ নয়। সুতরাং এই উদ্দেশ্যে যেন চুল ছোট করা না হয় বা চুল রং করা না হয়। প্রশ্ন হলো, আমরা জানি পিতা মাতার স্থান কেউ নিতে পারে না। একজন এতিম মেয়ের মা আছেন, শুধু বাবা শৈশবকালে মারা গেছেন। দ্বিতীয় বিবাহ চাচার সাথে, অর্থাৎ মেয়ে বলছে তার চাচার সাথে তার মায়ের বিবাহ হয়েছে। পরিবারের বাকি চাচারা সবাই অনেক স্বার্থের জন্য বিক্রি করে দিতেও দ্বিধা করবে না। এই অবস্থায় সেই মায়ের কি করা উচিত? বিয়ের সিদ্ধান্ত নিলে কি করা উচিত? বিয়ের সিদ্ধান্ত, বিয়ের ক্ষেত্রে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক মেয়ে এতিম, এখন হয়তো বড় হয়েছে, আর তার মা আর বিয়ে হয়েছে তার চাচার সাথে, মেয়ের চাচার সাথে, অর্থাৎ দেবর অথবা ভাসুরের সাথে বিয়ে হয়েছে স্বামীর ইন্তেকালের পরে। এই সময় চাচারাকে দেখছে তারা স্বার্থপর, দুনিয়াদার, সুতরাং হয়তো ভালো ছেলের হাতে উঠিয়ে দেবে কিনা আশঙ্কা আছে। এইরকম যদি হয় তো এই ক্ষেত্রে বিয়ের সিদ্ধান্ত কে নেবে? কারণ একটু আগে বললাম যে সিদ্ধান্ত পুরুষরা নেবে। বিয়ের ক্ষেত্রে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা নিকাহা ইল্লা বি ওয়ালিয়িন, অভিভাবক ছাড়া, শরীয়ত সম্মত অভিভাবক ছাড়া বিয়ে হয় না মেয়েদের। আর অভিভাবক ওলি পুরুষরা হয়, মহিলাদেরকে বেলায়াত দান করা হয়নি। তারা পরামর্শ দিতে পারবে, কিন্তু তারা ওলি অভিভাবক হতে পারবে না। এই ক্ষেত্রে যে এই মেয়ের এতিম মেয়ের মা আছে, সেই মা পরামর্শ দিতে পারবে তার স্বামীকে, অর্থাৎ মেয়ের চাচাকে, যে এখন বর্তমান স্বামী, যে অমুক জায়গায় বিয়ে দাও, অমুক ছেলের সাথে বিয়ে দাও, কিন্তু কোনো পুরুষ ওলি হইতে হবে। দাদা যদি থাকে বাপের পরে তো দাদাই হচ্ছে ওলি। এই চাচা যেটা তার মায়ের স্বামী হয়েছে সে নয়, কারণ দাদা কাছের, চাচার তুলনায়। আর দাদা না থাকলে তখন চাচা ওলি হবে। কাছের ওলি থাকতে দূরের কোনো ব্যক্তি ওলি হইতে পারে না, ওলি ছাড়া বিবাহ হবে না। এবং দেখতে হবে যে সে ওলি তার কল্যাণ চাইছে কিনা। তারপরেও আশা করা যায় যে একজন আপনজন চাচা বা আত্মীয়, সে আশা করি অন্যের চাইতে দরদি হবে, সেজন্য বিনা ওলিতে মহিলাদের বিবাহ হয় না। জি, বিষয়টা আরেকটা প্রশ্ন আছে, অনেকটা ওইরকমই। প্রাপ্তবয়স্কা মেয়ে আরো পড়াশোনা করতে চায়, কিন্তু পরিবার বিবাহ দিয়ে দিতে চায়। এই ব্যাপারে মেয়ে বিবাহ না করার সিদ্ধান্ত নিতে পারে? সাবালিকা মেয়ে বিয়ের বয়স হয়ে গেছে, আরও অতিরিক্ত লেখাপড়া করতে চায়, আর মেয়ের বাবা মা বিয়ে দিতে চায়। এই ক্ষেত্রে বাপ মায়ের আনুগত্য করতে হবে। কারণ মেয়েদের লেখাপড়া করার উদ্দেশ্য কি? মেয়েদের উচ্চশিক্ষার উদ্দেশ্য কি? যদি বলেন যে ছেলে মেয়ে মানুষ করার জন্য আমি মনে করি আর এতটাই বুঝি,
12 ক্লাস পড়ে নেওয়া যথেষ্ট। তারপরে যদি পৃথক শিক্ষার ব্যবস্থা মহিলাদের জন্য থাকে তাহলে জায়েজ, আর সহশিক্ষা যদি হয় তাহলে 12 ক্লাস পড়ানোও জায়েজ নাই। হাই স্কুলেও সহশিক্ষা জায়েজ নাই, উচ্চ মাধ্যমিকে 11-12এও সহশিক্ষা পুরুষ যুবক যুবতীদের একই ক্লাসে শিক্ষা জায়েজ না। এগুলি ইখতিলাত, অবাধ মেলামেশা, এগুলি হারাম। কর্মক্ষেত্রে হোক, শিক্ষার ক্ষেত্রে হোক, চাকরির ক্ষেত্রে হোক, যে কোনো জায়গায় হোক না কেন জায়েজ নয়। আর উচ্চশিক্ষা মেয়েদের উদ্দেশ্য বিএ MA করবে বা আরও কিছু করবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, উদ্দেশ্য হচ্ছে পয়সা ইনকাম করা। আল্লাহ পাক মহিলাদেরকে পয়সা ইনকামের জন্য পয়দাই করেননি, ভালো করে শুনে, এটা হচ্ছে কোরআন হাদিসের সত্য কথা। সুতরাং আর এই রকম করতে গিয়ে আসল যে দায়িত্বগুলি রয়েছে সেগুলি পালন হচ্ছে না। তারপরে বিভিন্ন সমস্যা, আল্লাহর দিন যখন উপেক্ষা করবেন বিভিন্ন সমস্যা সৃষ্টি হবে। বেশি মেয়েদেরকে পড়িয়ে দিয়ে ভালো যোগ্য ছেলে পাওয়া যাচ্ছে না। আমার কাছে কত খবর আছে, লন্ডন থেকে শুরু করে বাহরাইন পর্যন্ত বাংলাভাষী নাগরিক হয়েছে বাহরাইনের, লন্ডনের নাগরিক, মেয়েদেরকে লেখাপড়া বেশি করিয়ে দিয়েছে, 10,000 রিয়াল বেতন পায়, কিন্তু কমপক্ষে সমতুল্য একটা ছেলে পেতে হবে তা পাওয়া যাচ্ছে না। মানে বিএ পাস, বিএ পাস একটা ছেলে ভালো আর যোগ্য ছেলে পেতে হবে, এইরকম পাই না। যাচ্ছে অনেক পয়সাওয়ালা যাচ্ছে, দেখা যাচ্ছে যে 12 পড়া, বিয়ে করতে চায় না। বয়স এই করতে করতে 28 হয়ে গেছে, 26, 27, 28 হয়ে গেছে। লন্ডনের ওই রকমের অবস্থা, বিএ পাস করিয়েছে আর তারপরে ভালো ছেলে পাই না। দিনদার হয়েছে, দিনদার ছেলে চাই, একটু নামাজি ছেলে চাই, যদি পায় ওই রকম হয়তো শিক্ষিত বেনামাজি বেদিন, তাকেও দিতে পারে না। বড় সমস্যায় ভুগছে, যার ফলে এই বোনকে বলবো বা মেয়েকে বলবো যে বেশি লেখাপড়া জবরদস্তি করার চেষ্টা না করে বাবা তাড়াতাড়ি বিয়ে দিতে চাইছেন, এতেই কল্যাণ রয়েছে। মেয়েদের আমার পরামর্শ আপনাদের সকলের জন্য 18 বছর থেকে 22 বছর মধ্যে বিয়ে দিয়ে দেন, 18 থেকে 22-এর মধ্যে বিয়ে দিয়ে দেন। আর না হলে পরে অনুতপ্ত হবেন, লজ্জিত হবেন, আক্ষেপ করতে হবে, আপনাকে আপনার মেয়েকে ভালো ছেলে পাবেন না, জি, রিজেক্টেড হয়ে যাবে তখন। জি, সংক্ষেপে একটি উত্তর শেখ, অস্থির মনকে কিভাবে স্থির করা যায়? অস্থির মনকে কিভাবে স্থির করা যায়? আল্লাহ পাক বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাকের স্মরণে মনের শান্তি ফিরে আসে। সুতরাং আপনি বেশি বেশি আল্লাহকে স্মরণ করেন, ফরজ স্মরণ করেন। ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, নামাজ পড়লে আমার নয়ন জুড়ায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মনের শান্তি হয়। আরেহনা বিহা ইয়া বেলাল, তাড়াতাড়ি আজান দাও, আমার মনের শান্তি আসুক নামাজ পড়লে। তো যখন দেখবেন যে আমার অশান্তি হচ্ছে মানসিক, তখন নামাজের আশ্রয় নেবেন। ওয়াস্তাইনু বিস-সাবরি ধৈর্য ধারণ করেন, নামাজ পড়েন, ফরজ নামাজটা খুশুর সাথে পড়েন, সুন্নত নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, সালাতুদ দুহা, ইশরাক পড়েন, এবং জিকির আজকার সব সময় জবানে করতে থাকেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর সালাতু সালাম পেশ করেন। একবার নবীর জন্য দোয়া করবেন, দুরুদ পড়বেন, 10 গুণ রহমত হবে। এর মাধ্যমে আপনার মানসিক পীড়া দূর হবে। আল্লাহ পাক যেন বালা মুসিবত থেকে হেফাজত করেন। আজকাল বেশি পয়সামুখী, দুনিয়ামুখী হওয়ার কারণে অশান্তি। দুনিয়ামুখী না হয়ে ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাক, আল্লাহ যা ভাগ্যে জুটেছেন তাতে পরিতুষ্টি, মনের শান্তি নিয়ে আসতে হবে যে আমি এতেই আলহামদুলিল্লাহ ভালো আছি, আমার দিন ঠিক আছে, আখিরাত ঠিক আছে, আল্লাহ খুব সুখে রেখেছে। আল্লাহ পাক যেন আমাদেরকে শান্তি দান করেন। জাযাকাল্লাহ খায়র। শেখ, প্রশ্ন হলো, মেয়েদের মাঝে কি নাচ গান করতে পারে? নাচ গান মেয়েরা মেয়েদের মাঝে করতে পারে না, নাচ করতে পারে না। গানটা আমাদের ভাষায় গান মানে অশ্লীল গান। গান কয়েক রকমের, এক গান হচ্ছে শিরকিয়া গান, পীরদের আর পীরের মুরিদদের গান যেগুলো আছে। নাতে রসুলের নামে কি শিরকিয়া, বড় বড় শিরকি আকবর, বড় বড় শিরকিয়া গান। ধর্মীয় গান, ধর্মীয় ধরেন গজল বা ধর্মীয় আরো কিছু এইরকম সঙ্গীত, কিন্তু সেগুলি শিরকিয়া, তো বড় হারাম, সবচেয়ে বড় হারাম। আর দ্বিতীয় গান হচ্ছে অশ্লীল গান, আর অধিকাংশ গান মানে হচ্ছে অশ্লীল গান, মহিলাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের কথা ইত্যাদি, বা যাতে মানুষের মধ্যে সুরসুরি জাগে, যৌন ক্ষুধা জেগে উঠে, এগুলি হারাম। এটা হচ্ছে দ্বিতীয় হারাম। আর যেসব সঙ্গীত বা ইসলামিক সঙ্গীত বলা যায়, আর তাতে মিউজিক যদি না থাকে, মিউজিক মুক্ত, মিউজিক হারাম। মিউজিক ছাড়া যদি গঠনমূলক কোনো কথা, যাতে ইমান সুন্দর হবে, আমল সুন্দর হবে, আখলাক সুন্দর হবে, এইরকম কিছু যদি হয়,
তাহলে তাহলে মহিলাদের মাঝে বাইরে আওয়াজ যাবে না, পড়তে পারে, পুরুষরা পড়তে পারে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। প্রশ্ন হলো যে বিশেষ করে শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়িকে পায়ে ধরে সালাম না করলে ভুল বোঝা হয়, এক্ষেত্রে পায়ে ধরে সালাম করার বিধান কি? পা ছুঁয়ে সালাম করা, মুসলিমরা ওটাকে কদমবুসি বলে, আর হিন্দুরা ওটাকে মায়ের বা শাশুড়ির শ্বশুরের পায়ের ধুলি নেওয়া বলে। এটা হচ্ছে হিন্দু সভ্যতা, কোনো মুসলিমের জন্য জায়েজ নাই। বরং সালাম আর মানুষের সাথে অভিবাদনের বেশ কিছু তরিকা রয়েছে। প্রথম মৌখে সালাম দেওয়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, 30 নেকি পেলেন। সালাম দেওয়ার পরে মুসাফা করেন, যদি মুসাফা করা তার সাথে জায়েজ, মহিলার সাথে মুসাফা করা, অথবা মহিলা এমন পুরুষের সাথে যে মাহরাম বা ইত্যাদি, বা স্বামী অথবা যে কেউ হোক না কেন, বা শ্বশুর, অসুবিধা নেই, মাহরাম হইতে হবে এক কথা, যার সাথে স্থায়ীভাবে বিবাহ হারাম, মুসাফা করা। তারপরে মহিলার সাথে মোয়ানাকা করতে পারে, কোলাকুলি করতে পারে, যেমন আমরা কোলাকুলি, আপনি শাশুড়ির সাথে কোলাকুলি করতে পারেন, মায়ের সাথে কোলাকুলি করতে পারেন। শ্বশুর যদি ধরেন বৃদ্ধ আর ফিতনার আশঙ্কা নেই তাতে, তাহলে কোলাকুলি জায়েজ হতে পারে। তো কথা হচ্ছে যে এগুলি হচ্ছে শরীয়ত সম্মত। মাথায় চুমন দেন, মাথায় কপালে চুমন দেওয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় বা ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কপালে চুমন দিয়েছেন। মাথায় চুমন দেওয়া বড়দের, এলমের ক্ষেত্রে বড় হোক অথবা বয়সের ক্ষেত্রে বড় হোক, বাপ মা হোক অথবা শ্বশুর শাশুড়ি হোক, কপালে মাথায় চুমন দেওয়া জায়েজ। কিন্তু পায়ে চুমা দেওয়া ঝুঁকে, এটা জায়েজ নয়, বিদআত, এবং এটা শিরক পরিণত হইতে পারে, সুতরাং এইরকম কদমবুসির বিদআত রাখবেন না। আল্লাহ পাক যেন উঠাবার তৌফিক দান করে। তাতে যদি তারা কুসংস্কার আছে সেজন্য নারাজ হয়, বুঝাবার চেষ্টা করবেন। আগে বলে দেবেন যে দেখেন আমরা এসব কাজগুলি, বিয়ের আগে বলে যে এইসব কাজগুলি আমরা করি না, বলে দিবেন, বিআইকে বলে দিবেন, বিআইনকে বলে দিবেন যে এসব কাজ আমরা করি না, আমাদের পরিবারে নেই, আর আমরা এগুলো মানি না। যদি পোষাই বিয়ে দেবেন, আর না হলে দিয়েন না। সোজা কথা। জি, খুব সংক্ষেপে শেখ, কোন মৃত মানুষকে স্বপ্নে দেখলে তার জন্য নামাজ পড়া যাবে কি? মৃত মানুষকে স্বপ্ন দেখলে কিছু করণীয় আছে কিনা এই মর্মে কোনো হাদিস জানা নেই। তবে মৃত মানুষকে যখন স্বপ্নে দেখেছেন, নেকি পৌঁছার যে সুন্নতি তরিকাগুলি আছে, নেকি পৌঁছান, এমনি সময়ও পৌঁছান, আর পৌঁছান। স্বপ্ন 3 রকমের, তার মধ্যে একটা স্বপ্ন সত্য স্বপ্ন হইতে পারে, রুয়া হক। সত্য স্বপ্নে যদি আপনি দেখেন খারাপ অবস্থায়, সে বেহাল অবস্থায় রয়েছে, বিবস্ত্র রয়েছে, তো আমলের ত্রুটি হইতে পারে, আর যে কোনো মানুষের আমলের ত্রুটি হইতে পারে, আল্লাহ ভালো জানেন। সুতরাং নেকি পৌঁছাবার চেষ্টা করবেন। একটা উমরা করেন, হজ করেন, যদি পারেন বদল, এগুলো চলবে। সাদকা খায়রাত করেন, কিন্তু নামাজ পড়ে সওয়াব পৌঁছানো বা কোরআন পড়ে সওয়াব বক্সানো, এগুলো শরীয়তে নেই। কোরআন পড়ে বক্সানো, নামাজ পড়ে বক্সানো, রোজা রেখে বক্সানো, দৈহিক শারীরিক ইবাদতে বক্সানো নেই। বাকি আর্থিক ইবাদত দিয়ে, হজ উমরা দিয়ে, সাদকা খায়রাত করে, ইত্যাদি করে নেকি পৌঁছানো যেতে পারে। সংক্ষেপ একটা প্রশ্ন হলো, প্রশ্নটা গতকালকে এসেছিল যে একজন মহিলা তার স্বামীর সাথে সংসার করতে চায় না, আবার স্বামী কিংবা তার বাবা মাও চায় না তার একটা হোক, কিন্তু স্ত্রী সংসার করতে চায় না। এক্ষেত্রে সকলের অজান্তে স্ত্রী সেখান থেকে চলে এসে অন্য কোথাও বিয়ে বসতে পারবে কিনা? স্বামীকে ছেড়ে অন্য এক বোন তার স্বামীর সাথে সংসার করতে চায় না, তালাক চায়, যদি শরীয়ত সম্মত কোনো কারণ থাকে, শরীয়তে তার বৈধতা থাকে, তাহলে তালাক নেবে, কোনো অসুবিধা নেই। কারণ মহিলা তালাক নিতে পারে, যে তালাকে খোলা বলা হয়। খোলা তালাক অথবা বিবাহ বিচ্ছেদ, ফাসকে নেকা, ফোকাহাদের ইখতিলাফ, কিন্তু এক ধরনের বিচ্ছিন্নতার আল্লাহ সুযোগ রেখেছেন, সমাধান রেখেছেন। স্বামী হয়তো রাখতে চায়, কিন্তু স্ত্রী থাকতে পারবে না তার সাথে, শরীয়তি কারণ। স্বামী বেনামাজি, স্বামী বড় শিরিক করে, আর স্বামী দিনের কাজে বড় বাধা সৃষ্টি করে, অথবা স্বামী চরিত্রহীন, অথবা স্বামীর পক্ষ থেকে প্রাণনাশের আশঙ্কা আছে ইত্যাদি, এইরকম। অথবা স্বামী অযোগ্য, শারীরিক দিক থেকে অযোগ্য, বিভিন্ন কারণ আছে, যেই কারণগুলিতে শরীয়তে অনুমতি দিচ্ছে। বরং অনেক সময় তালাক নেওয়া ফরজ, তালাক নেওয়া সবসময় জায়েজ নয়, কখনো জায়েজ, কখনো মুস্তাহাব, কখনো ফরজ, বিভিন্ন স্তরগুলি রয়েছে। তো এখন কোন পরিস্থিতিতে ওই বোন আছেন তিনি বেশি বুঝবেন, আমি তার বুঝছি না। এক কথায়, যদি শরীয়ত সম্মত বৈধতা থাকে, শরীয়তের আলোকে বৈধতা থাকে তার জন্য, তাহলে অবশ্যই তালাক নিতে পারবে।
সে বাপ তার অনুমতি দিক আর নাই দিক, স্বামী ছাড়তে চাক আর নাই চাক, যদি ছাড়তে না চাই তাহলে আদালতের কোর্টের আশ্রয় নেবে, আর কোর্ট থেকে খোলা বিবাহ বিচ্ছেদ করিয়ে তারপরে ইদ্যত পার করে, খোলার ইদ্যত 1 মাসিক রয়েছে বা 1 মাস রয়েছে, সেটা পার করার পরে তখন বিয়ে করতে পারবে। কিন্তু ব্যাকডেট দিয়ে অথবা আজকে খোলা হলো কালকে বিয়ে করে নিল, বা খোলা করে 1 ঘন্টা পরে আর এক কাজীকে ধরে বিয়ে বসে গেল, এইসব হারাম। যতক্ষণ ইদ্যতে আছে ততক্ষণ তার স্ত্রী হয়ে আছে। জি, প্রশ্ন হলো যে বর্তমান কিছু আলেম হাদিস ও সুন্নতের মধ্যে পার্থক্য করছেন, এভাবে কিছু বলবেন? যারা বলছেন কিছু আলেমরা আজকাল এই হাদিস আর সুন্নত নিয়ে কথা বলতে গিয়ে হাদিস আর সুন্নতে পার্থক্য করছেন, তারা আসলে হাদিস আর সুন্নত সম্পর্কে বিশেষ কিছু বুঝে না। তারা কিছু ফেকার কিতাব পড়া এক শ্রেণীর মৌলভী সাহেব, আর তাদের হাদিস সম্পর্কে সহি জয়ীফের কোনো জ্ঞানও নেই। আর তারা শুধু কিছু কথা বলতে পারে, কাউকে গাল দিতে পারে, ইত্যাদি ফতোয়াবাজি করতে পারে, এতে অনেকে ধোঁকা খাচ্ছে, বিভ্রান্তির শিকার হচ্ছে। মনে রাখবেন যে এরা হাদিস আর সুন্নত সম্পর্কে কিছু বুঝে না তেমন, না তারা সনদ বুঝে, না তেমন বেশি মতন বুঝে। ওরা তাবাররুকের জন্য হাদিস 1-2 বছর তাদের মাদ্রাসায় পড়েছে, আর বাকি সারা জীবনটা ফেকা মানুষের কথাই, আকওয়ালুর রেজাল, মানুষের কথাই পড়তে থাকে, যার ফলে ওদেরকে আল্লাহ হাদিস শিখার তৌফিক দেয় না। আর এই জন্যই তারা হাদিস আর সুন্নত সম্পর্কে এমন উল্টো পাল্টা কথা বলে, ওগুলোর পিছনে পড়ে যদি সেগুলির খণ্ডন করা যায় তো যেই যোগগুলি অযোগ্য লোক, সেই লোকগুলি মানুষের কাছে বিখ্যাত হয়ে যাবে, ফেমাস হয়ে যাবে, যার ফলে এইসব অযোগ্য লোকগুলিকে একটু তুচ্ছ মনে করে সাইডে রাখাই ভালো। সব মৌলভী সাহেবদেরকে, সব যারা উল্টো পাল্টা কথা বলে তাদেরকে একটু সাইডে রাখাই ভালো, এদের নাম না নিয়ে। তো এরা আসলে দেখেন, সুন্নত আর হাদিস এগুলির প্রত্যেকটি সাবজেক্টে আলাদা আলাদা সংজ্ঞা রয়েছে। ফিকার কিতাবে সুন্নাহ আর হাদিসের সংজ্ঞা আলাদা, ফকিহদের কাছে উসুলে ফিকাহ সংজ্ঞা আলাদা, মুহাদ্দিসিনদের কাছে হাদিস আর সুন্নাহর ডেফিনেশন আলাদা। তো এই বিষয়গুলি জনগণের আসলে সহজে অত বোঝা সম্ভব নয়, একটা কোর্স ওইরকম না করলে, আর এইরকম প্রশ্ন উত্তরে বোঝানো সম্ভব নয়। আর ওরা যেইভাবে বলেছে যে হাদিস আর সুন্নাহ কি মানতে বলা হয়েছে, সুন্নাহ মানতে বলা হয়েছে, হাদিস মানতে বলা হয় না, কি বলেছে না উল্টা, সুন্নত মানতে বলা হয়েছে, হাদিস মানতে বলা হয়নি। বুঝে না আসলে। হাদিসে দেখেন মুহাদ্দিসিনদের ভাষায় হাদিসের কয়েকটা নাম আছে। হাদিসকে হাদিস বলে, হাদিসকে সুন্নাত বলে, হাদিসকে আসার বলে, হাদিসকে খাবার বলে। যারা হাদিসের পড়াশোনা করেছেন স্পেশালিস্ট, তারা এই বিষয়গুলি জানেন। আর ফিকার কিতাব যখন পড়বেন তখন ফিকাহ সুন্নত হচ্ছে ফরজের বিপরীত, সেটা হচ্ছে সুন্নাত। তো তখন আলাদা চলে গেল, তখন আলাদা সেন্সে বুঝতে হবে। তো এরা আসলে ফিকাহ পড়ার লোক, আর হাদিস সম্পর্কে মন্তব্য করতে গিয়ে ওই রকমই করে। যেমন আমাকে যদি বলেন যে আপনার শরীরের চিকিৎসা করতে হবে, তো কি করব, আপনার জানের বিপদ আছে, তাই না? ওই রকমই ডাক্তারকে যদি বলেন যে ফতোয়া দিতে হবে, ফতোয়া দিতে আপনার ঈমান হারিয়ে দিবে, ঠিক না? তো এইরকম হলো এদের এইসব মৌলভী সাহেবদের অবস্থা, যারা ফিকাহ পড়া মৌলভী কিন্তু হাদিস পড়েনি। আল্লাহ পাক ওদের অনিষ্ট থেকে আপনাদেরকে বাঁচিয়ে রাখেন, আর আল্লাহ পাক ওদেরকে হেদায়েত দান করেন। আর ওদের স্বার্থিক আর এইরকমই যারা ইসলামের অপব্যাখ্যা করছে আর বিভ্রান্ত করছে, তাদের অনিষ্ট থেকে আল্লাহ পাক সকল মুসলিমের হেফাজত করেন। শেষ কিছু বলবেন না? সভাপতির ভাষণ। মজলিসের কাফারা দোয়া, মোনাজাত নাই ইসলামে সম্মিলিত, কিন্তু মজলিসের কাফারা দোয়া আছে না নেই? আছে। এই দোয়াটি পড়বেন। ভুলভ্রান্তি আমার হয়েছে, আপনাদের হয়েছে, গাফিলতি হয়েছে, আল্লাহ মাফ করবেন। যে কোনো মজলিসে পড়ার চেষ্টা করবেন। তাতে 5টি কথা আছে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ পাক যেন আপনাদের সকলের কল্যাণ করেন। আবার শেষখানে সকলের শুকরিয়া আদায় করছি, বিশেষভাবে শেখ আব্দুল্লাহিল বাকি জাযাহুল্লাহ খাইর, হাফেজাহুল্লাহ, তার শুকরিয়া আদায় করছি, এবং আপনাদের সকলের দিনী ভাইদের শুকরিয়া আদায় করছি, বা বোনদের শুকরিয়া আদায় করছি। অনেকক্ষণ আপনারা বসে থাকলেন, এবং আশা করছি আল্লাহ পাক রব্বুল আলমীর কাছে যে আল্লাহ পাক আবার সাক্ষাতের সুযোগ করে দেবেন। হায়াত বাকি তো মুলাকাত বাকি, ইনশাআল্লাহ তাআলা আবার দেখা হবে। আল্লাহ পাক যেন আমাদের সকলের দিনের খেদমত কবুল করেন, আর সকলকে দিন প্রতিষ্ঠা করার তৌফিক দান করেন, দিন মোতাবেক চলার তৌফিক দান করেন। এখানেই আমাদের আলোচনা শেষ হচ্ছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দেখেন প্রশ্ন